আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আর সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি 92 নম্বর অঙ্ক থেকে শেষ করেছিলাম গতদিন এবং এই জায়গাতে এসে আপনাদেরকে আমি একটা শর্টকাটে বোঝাতে গিয়ে জিনিসটাকে জটিল করে ফেলছিলাম। মানে আপনাদের অনেকের কাছে জটিল লাগছে আমি জানি। তো এই জায়গাটা আমি আজকে একটু ক্লিয়ার করার জন্য এই অংশটা রেখে দিয়েছি। হ্যাঁ, এখান থেকেই শুরু করব। জি, সবাই শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা আজকে ক্লাসটা এখনই শুরু করে দিব। জি, ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার বলছেন সবাই? আচ্ছা, এই 92 নাম্বার অঙ্কটা দেখেন সবাই, এখান থেকে শুরু করছি। আচ্ছা, এই 92 নাম্বার অঙ্কে এই যে এখান থেকে আসছিলাম, হ্যাঁ, এই যে অপশনগুলো, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো এই পয়েন্ট তুলে দিয়ে আমরা কি করছিলাম, এই পয়েন্টের জন্য 1 আর এই পয়েন্টের পরে এক ঘর একটা শূন্য। হ্যাঁ, তখন এখানে বলছিলাম কি এখানে 10 টু দি পাওয়ার 9 মানে এখানে কয়টা 10 আছে? 9টা 10 আছে। তো এই একটা 10 দিয়ে এখান থেকে 9টা 10 থেকে একটা 10 কেটে গেলে কি থাকছিল? 36 ইনটু 10 টু দি পাওয়ার 8। কেন? কারণ এই যে 9টা 10 থেকে একটা 10 চলে যাবে, তাহলে 8টা 10 থাকবে। তো এখন এটাকে আমি বলছিলাম যে 36 এর রুট হচ্ছে 6 আর 10 টু দি পাওয়ার 8 এর রুট হচ্ছে 10 টু দি পাওয়ার 4। শর্টকাটে বলছিলাম যেখানে যা থাকবে তার অর্ধেক হবে। কথা সত্য। এবং এটা এত জটিল করে মানে আমাদের যদি মনে না থাকতে হয় তাহলে আমরা এমনিতে করি। এই 36 এর এই রুটটা কার উপর আছে? 36 এর উপর আছে না? তাহলে 36 এর উপরে আছে, আবার এটার উপরও আছে। আমরা আলাদা করে দিলাম। এখন রুট মানে তো পাওয়ার হাফ। রুট মানে কত? পাওয়ার হাফ। তার মানে 36 এর রুট 6 হচ্ছে, এটা সমস্যা নাই। আর 10 টু দি পাওয়ার 8, আর এই রুট মানে কি? এই 10 টু দি পাওয়ার 8 এর উপরে পাওয়ার হাফ। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 10 টু দি পাওয়ার 8 ইনটু হাফ, এটা দিয়ে কাটলে 4 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। এই যে হাফ দিয়ে গুণ করার জন্য কি হয়ে যাচ্ছে, এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, এবং একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম, ওই ইনফরমেশনটা একটু ভুল ছিল, কারেকশন করে নেবেন। সেটা হচ্ছে বলছিলাম যে এখানে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু হাফ হবে না, এই কথাটা আমি ভুল বলছিলাম। হ্যাঁ, ভেরি সরি এর জন্য। এখানে যাই থাক, ধরেন 10 টু দি পাওয়ার 9 থাকে, হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার 4.5 4.5 হবে, 9/2 হবে। কেন? কারণ 10 টু দি পাওয়ার 9 আর এই রুটের জন্য পাওয়ার হাফ, সেই হাফ দিয়ে গুণ হলে তো অবশ্যই 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5 হবে। ঠিক আছে? তার মানে কোন সংখ্যার উপরে যত পাওয়ার থাকে সেটা যদি আমরা রুট করি, তাহলে এই পাওয়ার যা থাকবে তার হাফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন। ওকে, আচ্ছা, এই ইজ তন্ময়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আচ্ছা, এখন সূচকের 3-4টা অঙ্ক আছে, আপনাদের একটু বলে নিই। আজকের ক্লাসটা হচ্ছে মূলত লগারিদমের উপর হবে এবং লগারিদমের খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা, অর্থাৎ বেসিক ক্লাসটা, এবং বেসিক ক্লাস যার ক্লিয়ার হবে সে সামনের ক্লাসগুলোতে কি ভালো করতে পারবে। হ্যাঁ, এবং সূচক এবং লগ থেকে 2টা প্রশ্ন আসে বিসিএস পরীক্ষাতে। এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেখানেও প্রশ্ন এসে থাকে। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়বেন শেষ পর্যন্ত। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আচ্ছা, এদিকে 87 নাম্বার যে প্রশ্ন ছিল, অনেকে বলেছিলেন যে একটু ওই a টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার a মাইনাস 3 এটা দিয়ে করে দেন। 87 নাম্বার প্রশ্নটা আপনারা দেখবেন। 87 নাম্বার প্রশ্নে কি ছিল? 87 নাম্বার প্রশ্ন ছিল যে 5 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 3125 হলে 5 টু দি পাওয়ার a মাইনাস 3 ইজ ইকুয়াল টু হোয়াট। আমি কি করছিলাম, এখান থেকে এর মান বের করে এখানে বসাইছিলাম। একজন প্রশ্ন করেছিলেন যে এখান থেকে করা যাবে না? যাবে, অবশ্যই যাবে। এটাকে ভেঙে নেন, 5 টু দি পাওয়ার a ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 3 লেখা যায়। এই 5 টু দি পাওয়ার a এর মান দেখেন দেওয়া আছে, তো এই মানটা এখানে বসান। 3125 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/5 কিউব। এই যে মাইনাসের জন্য নিচে নিয়ে আসলাম। 5 কিউব মানে 125, এটা না লিখে 3টা 5 গুণ আছে, তাহলে 3125 ইনটু 1/5 ইনটু 5 ইনটু 5, এই 5 দিয়ে এটাকে কাটেন। 5 6 30 থাকলো 1, 1 মানে পরে 2 12, 5 দুগুণ 10 থাকলো 2, 2 এর পরে 5 25, 5 5 25, এই 5 দিয়ে কাটেন। 5 12 তে 60 থাকলো 2, 2 এর পরে 5 25, 5 5 25, এই 5 দিয়ে কাটেন। 5 দিয়ে 125 কে 25 বার যায়, তার মানে ইজ ইকুয়াল টু 25, অর্থাৎ এটার মান হচ্ছে 25। এভাবেও করতে পারবেন, নো প্রবলেম। ওকে,
সূত্রগুলো নিয়ে তো আলোচনা করি ভাইয়া, সূত্রগুলো নিয়ে অবশ্যই আলোচনা করি এবং বেসিক থেকে শুরু করবো, নো প্রবলেম, একদম ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ক্লাসে থাকেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাস দেখবেন, গতকালকে ক্লাসে যথেষ্ট ভালোভাবে বুঝিয়েছি ওই ক্লাসটা। যদি প্রবলেম হয় তাহলে আপনাকে পার্সোনালি নক দিতে হবে, তাহলে আমি চেষ্টা করবো, হ্যাঁ, কারণ ক্লাসে যা বুঝিয়েছি ওইটাই আবার বলবো, ক্লাসের টাইম নষ্ট হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 96 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 96। কয়েকটা প্রশ্ন বাকি আছে, এগুলো শেষ করেই আমরা লগারিদমে চলে যাব। 96 এ আছে, দেখেন 96 এ আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q, তার উপরে আছে হচ্ছে p প্লাস q, তার উপরে আছে p প্লাস q। হ্যাঁ, আগেরটা করলেও হবে, সমস্যা নাই, দুই ভাবেই করা যাবে। x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r, তার উপরে আছে হচ্ছে q প্লাস r ইনটু x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p, তার উপরে আছে হচ্ছে r প্লাস p ইজ ইকুয়াল টু হোয়াট। বলছে এইটা ইনটু এইটা ইনটু এইটা, এটার মান কত, এই পুরো রাশিটার মান কত। তো এটার মান বের করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে যে এই টোটালটার উপরে পাওয়ার আছে p প্লাস q। এখানে দুইটা রাশি আছে, একটা x টু দি পাওয়ার p, একটা x টু দি পাওয়ার q। এখানে বেজ x, এখানে বেজ x, উপর নিচে বেজ সমান হলে আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ার পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তার মানে এই দুইটা কাজ আগে করব, তার মানে x টু দি পাওয়ার p আর এই q উপরে যে মাইনাস হবে, ঠিক আছে, এই যে দুটো কাজ করলাম, তার উপর আছে p প্লাস q, ক্লিয়ার বিষয়টা। ইনটু এখানেও একই কাজ করব, x টু দি পাওয়ার q আর এই r উপরে যে মাইনাস হবে তার উপর আছে q প্লাস r ইনটু এখানে এই দুটো কাজ করলে x টু দি পাওয়ার r মাইনাস p ইনটু তার উপর আছে r প্লাস p। দেখেন এখানে পাওয়ার আছে p মাইনাস q টাও পাওয়ার, আবার এটাও কিন্তু পাওয়ার, আর পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তার মানে x টু দি পাওয়ার p মাইনাস q, তার উপরে থাকবে p প্লাস q ইনটু এখানেও কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ারে কি হবে, গুণ হবে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো x টু দি পাওয়ার q মাইনাস r ইনটু q প্লাস r, ওকে। আচ্ছা, ইনটু এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হবে, তার মানে x টু দি পাওয়ার r মাইনাস p ইনটু r প্লাস p। এখন সবাই একটু তাকায় দেখেন তো, এই যে রাশিটা এটা হচ্ছে a মাইনাস p মাইনাস q ইনটু p প্লাস q, তাহলে এই রাশিটা একটা সূত্রে বসছে, দেখেন এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা সবাই জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, জানি না। তার মানে দেখেন এই যে, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, এই দুইটার গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে কিন্তু ওই ফর্মুলা পড়ে আছে। দেখেন এই a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে p প্লাস q আর p মাইনাস q, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার হবে। আশা করি বুঝছেন। জি, লেখা স্পষ্ট না, স্পষ্ট আছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু এখানেও কিন্তু দেখেন q প্লাস r q মাইনাস r, এখানেও কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা পড়ে আছে। তার মানে এখানে কি করব, x টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু এখানে কি আছে, x টু দি পাওয়ার r মাইনাস p ইনটু r প্লাস p, এখানে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b আছে, তাই না। তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে r স্কয়ার মাইনাস p স্কয়ার, ক্লিয়ার। এবার দেখেন এখানে বেজ x, এখানে বেজ x, এখানে বেজ x, এবং এই রাশি আর এই রাশির ভিতরে কিন্তু গুণ আছে। তাহলে বেজ যখন সমান হয় আর রাশিগুলো যদি গুণ থাকে তাহলে এই পাওয়ারগুলো সব কি হয়, যোগ হয়। তার মানে x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস এই যে পাওয়ারটা এটা যোগ হবে q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস এটা যোগ হবে r স্কয়ার মাইনাস p স্কয়ার। এই যে p স্কয়ার আর এই p স্কয়ার ক্যান্সেল, এই q স্কয়ার আর এই q স্কয়ার ক্যান্সেল, এই r স্কয়ার আর r স্কয়ার ক্যান্সেল, তাহলে উপরে কিছু আছে, সব কেটে গেছে, তার মানে 0 আছে। তার মানে x টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর উপরে 0 হলে ফলাফল কোথায়, 1, তার মানে এটা বের হচ্ছে 1 থেকে বের হচ্ছে, ওকে। আচ্ছা, তাহলে মুছে দিতে পারি, মুছে দিচ্ছি। 96 গেল, এই 96 পরে 97 নাম্বার প্রশ্ন করব, 97 আমাদের এখন করব হচ্ছে কোশ্চেন নাম্বার 97। আজকে লগের ক্লাসটা করার পরে আপনার লগ যদি কোনো সমস্যা থাকে এই সমস্যার চিরস্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ, এবং আপনি লগে ভালো করবেন, লগ থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ পারবেন, একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই। তাহলে মুছে দিচ্ছি। এবার 97 নাম্বার প্রশ্নে চলে যাব। আজকে ক্লাসটা একটু বেশি সময় লাগতে পারে, হ্যাঁ। আচ্ছা, 97 এ কি বলছে দেখেন, 97 এ আছে, আমি এই পাশ থেকে তুলি কারণ অনেক বড় অঙ্ক।
x টু দি পাওয়ার p স্কয়ার প্লাস pq। আচ্ছা x টু দি পাওয়ার p স্কয়ার প্লাস pq 27 দেখা যাবে না, নিচে লিখতে হবে x টু দি পাওয়ার হয়ে গেল p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার, তার উপরে আছে হচ্ছে p মাইনাস q। ওকে, আচ্ছা ইনটু x টু দি পাওয়ার q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার, তার উপরে আছে হচ্ছে q মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার, তার উপরে আছে হচ্ছে r মাইনাস p ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এটা বের করতে বলছে। আচ্ছা এখন এই মানটা যদি আমরা বের করতে যাই, দেখেন এখানে কি আছে, এখানে x এর উপরে এটা পাওয়ার আছে, এই পুরোটা পাওয়ার, তার উপরে আবার এটা পাওয়ার, তাহলে আমরা কি জানি এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে বিষয়টা এরকম হবে। দেখেন x টু দি পাওয়ার p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার, তার সাথে এই যে p মাইনাস q এটা গুণ হবে, ইনটু x টু দি পাওয়ার q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার, তার সাথে এই q মাইনাস r গুণ হবে, ইনটু x টু দি পাওয়ার r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার, তার সাথে r মাইনাস p গুণ হবে। আচ্ছা এখন দেখেন তো আমরা একটা বীজগণিতের ফর্মুলা জানি কিনা, অনুসিদ্ধান্ত, যে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা আমরা জানি। a কিউব মাইনাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা তাহলে এখন দেখেন তো এই জায়গাতে ওই ফর্মুলা পড়ে আছে, দেখেন এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a মাইনাস b a স্কয়ার ab, এই যে ab, b স্কয়ার, এই যে b স্কয়ার, তার মানে এখানে a আর b এর জায়গায় এখানে আছে p আর q, তার মানে এই পুরো সূত্রটা মিলে আসলে p কিউব মাইনাস q কিউব। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কি লিখবো, x টু দি পাওয়ার p কিউব মাইনাস q কিউব। এখন এই বীজগণিতের সূত্র না জানলে কিন্তু এই অঙ্ক জটিল হয়ে যাবে, ইনটু এখানে কিন্তু দেখেন এইটাও সূত্র পড়ে আছে, কিভাবে q মাইনাস r ইনটু q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার, তার মানে এখানে q কিউব মাইনাস r কিউবের ফর্মুলা পড়ে আছে, তার মানে x টু দি পাওয়ার q কিউব মাইনাস r কিউব ইনটু এখানে দেখেন r স্কয়ার, এখানে r মাইনাস p ইনটু r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার, এখানে r কিউব মাইনাস p কিউবের ফর্মুলা পড়ে আছে, তাহলে x টু দি পাওয়ার r কিউব মাইনাস p কিউব। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এখানে বেজ x, এখানে বেজ x, এখানে বেজ x, সব জায়গায় বেজ সমান এবং ভিতরে গুণ আছে, তাহলে এই পাওয়ারগুলো কি হবে, এই পাওয়ারগুলো যোগ হবে, তার মানে বিষয়টা হচ্ছে x টু দি পাওয়ার p কিউব মাইনাস q কিউব প্লাস q কিউব মাইনাস r কিউব প্লাস r কিউব মাইনাস p কিউব। ওকে, এই p কিউব ক্যান্সেল, এই r কিউব আর r কিউব ক্যান্সেল, এই q কিউব ক্যান্সেল, উপরে সব চলে গেল, তার মানে থাকলো কত, 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত, 1, তার মানে এটার উত্তর 1। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। 97 নাম্বারের পরে আমি সলভ করব 98 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 98। মুছে দিচ্ছি, এটা মুছে দিই। আচ্ছা 98 নাম্বার প্রশ্নটা দেখেন। 98 নাম্বার প্রশ্নে বলছে x টু দি পাওয়ার p প্লাস q এর হোল স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p কিউ, তার উপর হচ্ছে p মাইনাস q ইনটু, আচ্ছা x টু দি পাওয়ার q প্লাস r এর হোল স্কয়ার, তার নিচে আছে x টু দি পাওয়ার qr, তার উপরে আছে q মাইনাস r, ইনটু x টু দি পাওয়ার r প্লাস p এর হোল স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার rp, তার উপরে আছে r মাইনাস p ইজ ইকুয়াল টু হোয়াট। জি আচ্ছা, তো দেখেন এখানে তিনটা রাশির গুণ আছে, দেখে মনে হচ্ছে অঙ্কটা বিদ্যুটে, আসলে না, এর আগে যে অঙ্কটা করলাম না ওই অঙ্কটা এইটা, ওই অঙ্কটা এইটা। কিভাবে, এই অঙ্কটা 2 লাইন করার পরে 97 নাম্বার অঙ্ক হয়ে যাবে। দেখেন আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের, যেহেতু এখানে x বেজ, এখানে x বেজ, হ্যাঁ, তাহলে এই দুইটা বেজকে একীভূত করা। তার আগে এখানে একটা সূত্র পড়ে, এই সূত্রটা ফেলে নেই, p + q এর হোল স্কয়ার,
a প্লাস b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কাজটা করি মানে x টু দি পাওয়ার এইটা মানে হলো p স্কয়ার প্লাস 2 p কিউব প্লাস q স্কয়ার। হ্যাঁ, আর নিচে আছে x টু দি পাওয়ার p কিউব, আর এই পুরোটার উপরে আছে p মাইনাস q। আশা করি বুঝছেন। ইনটু এখানে আমরা সূত্র পেলে দেব x টু দি পাওয়ার a প্লাস b এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab 2qr প্লাস r স্কয়ার, আর নিচে আছে কি x টু দি পাওয়ার qr, আর এই তার উপর আছে q মাইনাস r ইনটু এখানে x টু দি পাওয়ার r স্কয়ার প্লাস 2rp প্লাস p স্কয়ার, আর নিচে আছে x টু দি পাওয়ার rp, এই তার উপর আছে r মাইনাস p। ক্লিয়ার সেটা? আচ্ছা, এখন দেখেন এখানে বেজ x এখানে বেজ x, বেজ দুইটা যেহেতু সমান তাহলে এই পাওয়ার এর উপরে কিন্তু পুরোটা পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, তার মানে এটা যখন এখানে যে মাইনাস হবে বোঝার চেষ্টা করেন তাহলে কিভাবে হবে এরকম না সেটা, যে x টু দি পাওয়ার p স্কয়ার প্লাস 2p কিউব প্লাস q স্কয়ার এই যে মাইনাস p কিউব, বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে দুইটা p কিউব, এখানে যে দুইটা p কিউব আছে এখান থেকে একটা p কিউব মাইনাস হবে না, তাহলে এখানে আসলে কি থাকবে এই মাইনাস p কিউব বাদ যায়, এখানে কি থাকবে শুধু p কিউব থাকবে, মানে বিষয়টা এরকম হবে। এটা ক্লিয়ার কি বিষয়টা? তার মানে এইটা আর এটা যখন একীভূত করব, এই যে এইটার সাথে যখন এই পাওয়ারটা বিয়োগ হবে তখন এই দুইটা p কিউব থেকে এই একটা p কিউব চলে গেলে শুধু p কিউব থাকবে। আমার কথা কি বুঝছেন? একই কাহিনী কিন্তু এখানেও ঘটবে। এখানে দেখেন 2qr থেকে একটা qr চলে গেলে x টু দি পাওয়ার q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। ক্লিয়ার সেটা? ইনটু এখানেও কিন্তু একই কাহিনী ঘটবে, দুইটা rp থেকে একটা rp চলে যাবে। হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার। ওকে, আচ্ছা এইগুলার উপরে কিন্তু ভাইয়া এই যে মাইনাস p q এটা ছিল, আবার এটার উপরে কিন্তু এই যে q মাইনাস r এটা ছিল, আবার এটার উপরে কিন্তু এই যে r মাইনাস p এটা ছিল। এখন দেখেন তো এই অঙ্কটা কিন্তু এখন 97 নাম্বার অঙ্ক। জি, এই অঙ্কটা কিন্তু এখন 97 নাম্বার অঙ্ক। আশা করি বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন এখন এই যে পাওয়ার আর এই পাওয়ার এগুলো গুণ হবে, এই পাওয়ার আর পাওয়ার গুণ হলে কি হবে, এই দেখেন a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মানে এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা করে আছে। বুঝতে পারছেন কি সেটা? তার মানে x টু দি পাওয়ার p কিউব মাইনাস q কিউব ইনটু এখানে x টু দি পাওয়ার q কিউব মাইনাস r কিউব ইনটু এখানে x টু দি পাওয়ার r কিউব মাইনাস p কিউব। ওকে, এখন প্রশ্নের শীট তো গ্রুপে দেওয়া হয়েছে, না পাইলে আমাকে নট দিবেন মেসেঞ্জারে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে এখন দেখেন এই যে এখানে বেজ x এখানে বেজ x, বেজ সমান, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, তার মানে x টু দি পাওয়ার p কিউব মাইনাস q কিউব প্লাস এই যে q কিউব মাইনাস r কিউব প্লাস r কিউব মাইনাস p কিউব। এবার সব ক্যান্সেল, p কিউব ক্যান্সেল, q কিউব ক্যান্সেল, r কিউব ক্যান্সেল, তাহলে উপরে সব ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত 0, তার মানে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 মানে 1, সবগুলো ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, ওকে, তাহলে এখন মুছে দিচ্ছি এটা। আশা করি বুঝতে পারছেন সবাই। দেখেন তিনটা অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক, বইয়ের অঙ্ক সরাসরি। মুছে দিই। ওকে, আচ্ছা আমাদের সূচকের অঙ্কের কত কত নাম্বার এখন দেখেন, সবাই মনোযোগ দেন। সেটা হচ্ছে এই 95 তারপর হচ্ছে 84 95 84 আর হচ্ছে 77 জি 77। এই যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক থেকে গেল। হ্যাঁ, এই তিনটা অঙ্ক আমাকে বর্গমূল করার সময় আমি এটা করে দিব আপনাদেরকে, বর্গমূল অনুপাত সমানুপাত করার সময় আমারই মনে থাকবে, সমস্যা এটা করে দিব, ঠিক আছে? মানে ওইগুলোর একটু হেল্প লাগবে, তো এই জন্য এখন এর মধ্যে আর এটা করতে চাচ্ছি না। বর্গমূল করার পরে এই বিষয়টা আমার মনে থাকবে, বা আপনারা আমাকে একদিন মনে করাই দিলেও ক্লাসের সময় হয়ে যাবে। আচ্ছা, লগারিদম শুরু করব, তার ভিতরে উত্তর বলে দেই, কারণ অনেকেই অ্যানসার চায়। 95 নম্বরের উত্তর হচ্ছে ভাইয়া 95 নম্বরের উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, 95 এর 2, অপশন নাম্বার 2। 84 নম্বরের উত্তর হচ্ছে ভাইয়া 13, 84 এর উত্তর হচ্ছে 13। আচ্ছা 13। আর 85 নম্বরের 77 নম্বরের উত্তর হচ্ছে 77 নম্বরের উত্তর হচ্ছে x স্কয়ার, মানে 5 নাম্বার অপশন, 5 নাম্বার অপশন 5। হ্যাঁ, এটা উত্তর। ওকে,
আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম, মুছে দিচ্ছি। এবার আমরা লগারিদম শুরু করবো। হ্যাঁ, এই তিনটা অঙ্ক থাকলো। লগারিদম যারা পাবেন করে নিয়ে, আমি অবশ্যই করে দেবো, সমস্যা নেই। তো লগারিদম, জি এখন সবাই একটু মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এখান থেকে প্রশ্ন এসেই থাকে। আচ্ছা, লগারিদম কি? লগারিদম হচ্ছে একটা ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন। এই লগারিদম আসলে ইউজ করা হয় মানে সূচককে প্রকাশ করারই অন্য একটা মাধ্যম হচ্ছে লগ। অনেকে বলে যে লগারিদম কেন আসলো, এর নিশ্চয়ই ব্যবহার আছে। তো সূচককে প্রকাশ করার আলাদা একটা মাধ্যমই হচ্ছে লগ, আমি এভাবে বলি। তো লগারিদম একটা ফাংশন। তো যে সূচক ভালো পারে সে লগের অঙ্ক ভালো পারবে, কারণ একটা অঙ্ক করার পরে, এক লাইন করার পরে, লগ থেকে এক লাইন করার পরে সূচকে কনভার্ট হয়ে যাবে, তারপর আপনাকে জাস্ট সিম্পল সূচকের অঙ্ক। ঠিক আছে? তো প্রথমে লগ হচ্ছে একটা অপারেটর। হ্যাঁ, লগ হচ্ছে একটা অপারেটর। তো এই যে এখানে যেভাবে থাকবে সেই বিষয়টা হচ্ছে, এই নিচে একটা সংখ্যা থাকে, এই সংখ্যাকে বলা হচ্ছে লগের ভিত্তি বা বেস, আর এখানে একটা সংখ্যা থাকে, আর এই পাশে ফলাফল থাকে, এই পাশে ফলাফল থাকে। তো এই বিষয়টাকে আমরা কিভাবে বলবো? এই যে নিচে যেটা থাকে এটাকে বলা হচ্ছে লগের ভিত্তি বা বেস, ভিত্তি বা বেস। ওকে, আচ্ছা। আর প্রশ্ন হচ্ছে লগারিদমটা কার? অনেকে বুঝে না যে এই বিষয়টা কার। লগারিদমটা কার? এখানে যে সংখ্যাটা থাকবে লগারিদমটা হচ্ছে তার। সবাই একটু মনোযোগ দেন প্লিজ, একটু এদিকে তাকান। মানে এই কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট যে ভালো বুঝবে তার কিন্তু মানে অনেক সময় বাংলায় প্রশ্ন আসে লগারিদম। হ্যাঁ, সূত্র থেকেই করছি ভাই, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা সূত্র আলোচনা করা হবে, টেনশন করার কোনো দরকার নেই, প্রত্যেকটা বেসিক আলোচনা করা হবে, নো প্রবলেম। তাহলে লগারিদম কার? লগারিদম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে তার। তাহলে এখানে কি আছে? x, তার মানে এই লগারিদমটা কার? x এর। আচ্ছা, আর এখানে যে নিচে যেটা আছে না, এটাকে বলা হয় লগ, লগের কি ভিত্তি বা বেস। তাহলে এইটাকে আমি পুরোটাকে আমি কিভাবে বলবো? এই পুরোটাকে বলবো log a বেস x। এই পুরোটাকে আমি বলবো log a বেস x। হ্যাঁ, আচ্ছা একটু আমাকে 10 সেকেন্ড সময় দেন। আচ্ছা, তাহলে এখন কি বলছি দেখেন। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? log a বেস x। এভাবে করবেন না যে log x বেস a, না, log a বেস x, মানে বেসে যে থাকবে তাকে আগে বলতে হবে। তাহলে log a বেস x, log a বেস x। আচ্ছা, আর এই পাশে ফলাফল, মানে এই লগারিদমের ফলাফলটা হচ্ছে n। তাহলে এখানে আমরা কিভাবে বলবো? তাহলে লগারিদম কার? এখানে যে থাকবে লগারিদম হচ্ছে তার। যদি আমি বলি যে log, এই যে এরকম, তাহলে কিভাবে বলবো? log 5 বেস 7, log 5 বেস 7। আচ্ছা, তাহলে এখানে লগারিদম কার? এই 7 এর লগারিদম। এখন এই জিনিসটাকে আমরা বাংলায় কিভাবে বলবো? বাংলায় বলতে কি বোঝায়? মানে এরকম গাণিতিক ভাবে প্রকাশ না করে বাংলায় যদি বলি তাহলে কিভাবে বলবো? দেখেন মনোযোগ দেন, এখানে আমরা বলবো লগারিদম কার? লগারিদম x এর না? তাহলে আমাকে বলতে হবে x এর a ভিত্তিক লগারিদম, x এর a লগারিদম এর মান n। ব্যাস, x এর a ভিত্তিক লগারিদমের মান n। মানে কি? এখানে লগ কার? x এর না? কত ভিত্তিক? a ভিত্তিক। এই জন্য বলা হচ্ছে x এর a ভিত্তিক যে লগারিদম, এর ভ্যালুটা কত? n। কেন? কারণ এইটা ইজ ইকুয়াল টু, যেহেতু n লিখছি, মানে কি এই মানটার, এইটার ভ্যালু হচ্ছে n। তার মানে কি লগ হচ্ছে x এর, তাহলে আমরা কিভাবে বলবো? এখানে যে থাকবে তার কত ভিত্তিক, এখানে যা থাকবে তত ভিত্তিক। তাহলে x এর a ভিত্তিক যে লগারিদম, এর ভ্যালুটা হচ্ছে n। তাহলে x এর a ভিত্তিক লগারিদমের মান হচ্ছে n। এখন অনেকে আমাকে বলে যে এই জিনিসটা জেনে লাভ কি? এই জিনিসটা জেনে লাভ হচ্ছে, আচ্ছা এই জিনিসটা জেনে লাভ হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন এরকম আসবে 16 এর, আসছেও দেখেন 16 এর 2 ভিত্তিক লগারিদম কত? 16 এর 2 ভিত্তিক লগারিদম কত? এখন প্রশ্ন হচ্ছে 16 এর 2 ভিত্তিক লগারিদম কত? এই বিষয়টা তো আপনাকে লিখতে হবে, না লিখলে কিভাবে বের করবেন? তাহলে যখন এরকম বাংলায় আসবে তখন কি করবেন? তখন প্রথম কাজ হচ্ছে লগ লিখে দিবেন, ব্যাস লগ লিখে দিবেন। এইবার বলছে
প্রথমে 16 এর 2 ভিত্তিক, কত ভিত্তিক? 2 ভিত্তিক, মানে ভিত্তি হলো 2, তাহলে ভিত্তি মানে এখানে থাকে না, ভিত্তি থাকে নিচে, তার মানে ভিত্তি হচ্ছে 2, তার মানে এই 2 নিচে থাকবে, ভিত্তি থাকে নিচে। আর লগারিদম কার? এই যে 16 এর 2 ভিত্তিক লগারিদম, মানে লগারিদম হচ্ছে 16 এর, মানে এখানে বসবে 16। এখন এই ভ্যালুটা কত সেটা আমরা সূত্রের সাহায্যে অঙ্ক করে বের করব, কোনো সমস্যা নেই, সেটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে 16 এর 2 ভিত্তিক লগারিদম কত, তার মানে প্রথমে আমরা এই ধরনের বাংলা যখন আসবে তখন আমরা কি করব, একটা লগ লিখে ফেলবো, তারপরে ভিত্তি কত সেটা ভিত্তিটা নিচে লিখে দিব, আর যার লগারিদম সেটা এখানে থাকবে। আশা করি বুঝতে পারছেন, ওকে? আচ্ছা, এখন দেখেন আচ্ছা, এখন এই যে আমাদের এখানে লগ এ বেজ, সবাই মনোযোগ দিবেন প্লিজ। log a base x is equal to n, এখানে তিনটা টার্ম আছে, একটা হলো a, একটা হলো x, আর একটা হচ্ছে n। এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্মের ভ্যালুর উপর কিছু রেস্ট্রিকশন আছে, অর্থাৎ এই তিনটা টার্মের ভ্যালু যে কোনো কিছুই হতে পারে না। a এর মান, a এর মানের উপর কিছু রেস্ট্রিকশন আছে, এই x এর মানের উপর কিছু রেস্ট্রিকশন আছে, এই n এর মানের উপর রেস্ট্রিকশন নেই, কিন্তু এই দুইটার উপর রেস্ট্রিকশন আছে, মানে এই এর মানটা কিছু হতে পারে, কিছু হতে পারে না। সবাই মনোযোগ দিন, নোট নাম্বার 1, এই নোট, এগুলো নোট কিন্তু লাগবে পরীক্ষা আসার মতো লিখতে। নোট 1 সেটা হচ্ছে এই যে বেজ আছে না, বেজ a, এই a অলওয়েজ ধনাত্মক সংখ্যা হবে, a সব সময় ধনাত্মক সংখ্যা হবে, মানে এর মান হবে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 মানে 0 এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড় মানে ধনাত্মক সংখ্যা বোঝায়। ধনাত্মক সংখ্যা মানে 0 এর চেয়ে বড়, কেন? সংখ্যা রেখায় মাঝখানে 0 থাকে, আর 0 এর চেয়ে বড়গুলো ডান পাশে থাকে, 0 এর চেয়ে বড়গুলো মানে ডান পাশে থাকে, মানে ধনাত্মকগুলো এই পাশে, আর ঋণাত্মকগুলো 0 এর বাম পাশে, মানে 0 এর চেয়ে ছোট। তাহলে a গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে এর মান হবে 0 এর চেয়ে বড়, আর 0 এর চেয়ে বড় মানে ধনাত্মক, অর্থাৎ প্রথম পয়েন্ট পেয়ে গেলাম, এই বেজে সবসময় ধনাত্মক সংখ্যা হবে, বেজে সবসময় কেমন সংখ্যা হবে? ধনাত্মক সংখ্যা হবে, কোনো ঋণাত্মক সংখ্যা আসতে পারে না। এখন অনেকে প্রশ্ন করে যে কেন এখানে ধনাত্মক সংখ্যা হওয়ার কারণ কি? এইগুলোর ব্যাখ্যা আমরা অঙ্ক করতে করতে একসময় আমি দিয়ে দিব, যে বেজে কেন কি হতে পারে না, নেগেটিভ সংখ্যা হতে পারে না, বেজে সবসময় কি হবে? পজিটিভ সংখ্যা হবে। এবং a not is equal to 1, very very important point, মানে কি? মানে বেজে সবসময় হবে ধনাত্মক সংখ্যা, মানে a গ্রেটার দ্যান 0, এবং এই গ্রেটার দ্যান 0 মানে এর মান হবে সবসময় ধনাত্মক, কিন্তু এই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যেও এর মান 1 হবে না, মানে কি? এর মান হবে 1 ব্যতীত, এই নট ইজ a not is equal to 1 মানে এর মান 1 হবে না, মানে এর মান ধনাত্মক হবে, ঠিক আছে? তাই এই 1 হলো ধনাত্মক সংখ্যা, তাই না? তার মানে এর মান তো যদি ধনাত্মক, যে কোনো ধনাত্মক সংখ্যা হয় তাহলে 1 কেও নিতে হবে না, এই 1 হওয়া যাবে না। মানে সহজ কথা, এই বেজে হচ্ছে মানে এর মান হবে 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা, 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা। কথা কি বুঝতে পারছেন? মানে a গ্রেটার দ্যান 0 মানে এর মান 0 এর চেয়ে বড় হবে, মানে নেগেটিভ হবে না, পজিটিভ হবে, এবং পজিটিভ গুলোর মধ্যেও কিন্তু একজন হবে না, সব পজিটিভ না, পজিটিভ গুলোর মধ্যেও একজনকে বাদ দিতে হবে, সেটাকে 1। তার মানে এর মান কি হতে পারে? ধনাত্মক হবে, এবং ধনাত্মক গুলোর মধ্যেও একজন হতে পারে না, সেটাকে 1। তার মানে 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা বেজে হতে পারে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, তাহলে বলেন তো এই এর মান তাহলে শুরু কত থেকে? প্রশ্ন প্লিজ একটু আমাকে কমেন্টে রেসপন্স করবেন। তাহলে এর মান শুরু কত থেকে? এর মান শুরু কত থেকে? একটু কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, কমেন্ট আসছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, কেউ বলছেন 2, কেউ বলছেন 1.1, 2.1। আচ্ছা, অনেক উত্তর আসছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো দেখেন আমি আপনাদের এই বিষয়টা জানানোর জন্যই কিন্তু আমি এই প্রশ্নটা করেছি। তার মানে 1 ব্যতীত, তার মানে অনেকেই বলবে যে অনেক পর থেকে শুরু, এই জন্য অনেকে বলছে 1.1, তাই না? আবার বলছে 2 থেকে শুরু, কেন ভাইয়া?
আমি বলি এ হবে 0-র চেয়ে বড় মানে ধনাত্মক, কিন্তু ধনাত্মক গুলোর মধ্যে 1 ছাড়া সব ধনাত্মক, তাহলে আমি যদি বলি 0.1 হতে পারে না? এই 0.1 তো ধনাত্মক সংখ্যা। আমি যদি বলি 0.001, হ্যাঁ এটাও হতে পারে, কারণ এটাও তো ধনাত্মক সংখ্যা। অনেকে চিন্তা করছে অনেক পর থেকে মনে হয় শুরু, না ভাই, মানে ধনাত্মক সংখ্যা যত আছে সবাই হবে, যে কোনো ফ্র্যাকশনও হতে পারে, বাট এদের মধ্যে 1 কে নেওয়া যাবে না। আমার প্রশ্নটাকে বুঝছেন? অনেকে যারা বলছেন 2 থেকে শুরু, অনেকে বলছেন 0.1 থেকে শুরু, কেন? 0.001 এটাও ধনাত্মক সংখ্যা, 0.0000000 এরকম কোটি কোটি 001 এটা ধনাত্মক সংখ্যা। তার মানে এই বেজে কত থেকে শুরু এটা আমরা তো বলতেই পারবো না, মানে 0-র পরবর্তী সংখ্যাটাই সোজা কথা। এখন 0-র পরবর্তী সংখ্যাই 0.00, 1000 0 দিয়ে 1, 1 কোটি 0 দিয়ে 1। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, 1 থেকে বড় সবসময় 1 থেকে বড় নয়, 1 থেকে বড়গুলো হতে পারে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার সেটা? জি, ক্লিয়ার হয়েছে কি? বেজের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বেজে কি হতে পারে? হ্যাঁ, বেজে হবে সোজা কথা 0-র চেয়ে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা। মনোযোগ নোট দিয়ে এরকম লিখবেন, বেজে হবে 0-র থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা, কিন্তু 1 ব্যতীত, 1 ছাড়া। এর মানে এটাই বোঝায় না যে 1 এর পর থেকে শুরু, 1 এর আগেও তো ধনাত্মক সংখ্যা আছে, ঠিক আছে? 1 কেন হবে না এর ব্যাখ্যা দিব। আমি আবার বলছি, লগের যখন সকল প্রপার্টিজ পড়াই ফেলবো তখন 1 কেন হবে না আমি নিজ থেকে ব্যাখ্যা দিব। আমি নিজ থেকে ব্যাখ্যা দিব যে লগের বেজে কেন 1 হয় না, এর ব্যাখ্যা আছে, নো প্রবলেম, একদম খুবই দারুণ ব্যাখ্যা আছে, আপনি স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুছে দিচ্ছি। তাহলে গেল এ সম্পর্কে আমরা আইডিয়া পেলাম যে এ কেমন হতে পারে। এখন আমরা দেখব জি 1 ব্যতীত 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা, জি 1 ব্যতীত। আচ্ছা, এবার নোট নাম্বার 2। নোট 2 তে হচ্ছে এই x এর ভ্যালু কেমন হতে পারে। মনোযোগ দেন, x গ্রেটার দ্যান 0 হবে, x গ্রেটার দ্যান 0 হবে, মানে লগারিদম যার, জি লগারিদম যার সেই ভ্যালুটাও হবে x গ্রেটার দ্যান 0, মানে এখানেও ঋণাত্মক সংখ্যা আসবে না, x এর মানও 0-র চেয়ে বড় হবে, 0-র চেয়ে বড় মানে ধনাত্মক সংখ্যা। তার মানে এখানেও কি হবে? এখানেও ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা হবে। এবং প্রশ্ন হলো যে এখানে কি 1 এর কোনো কন্ডিশন আছে? না, এখানে 1 এর কোনো কন্ডিশন নাই, মানে এখানে x এর মান 1 ও হতে পারে, x এর মান 1 ও হতে পারে, মানে এই জায়গা আর এই জায়গাতে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এই বেজে 0-র চেয়ে বড় 1 ব্যতীত ধনাত্মক সংখ্যা, আর এইখানে হচ্ছে 0-র চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যা, মানে এখানে 1 হতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তার মানে এই x এর ভ্যালু, তার মানে নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না, লগারিদম হয় ধনাত্মক সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? লগারিদমটা কার? এখানে যে সংখ্যাটা আছে লগারিদমটা কি তার না? সবাই একটু শুনেন, থিওরিটা ভালো করে বোঝেন, কাজে লাগবে কিন্তু। এটা অনেকে বলবে যে কি ব্যাপার, অঙ্ক করায় না কেন? অঙ্ক তো করাবোই, থিওরি আগে। যে থিওরি ভালো পারে না সে অঙ্ক ভালো বুঝে না। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে লগারিদম যার সে হবে ধনাত্মক সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যার লগারিদম হয়, লগারিদম হয় ধনাত্মক সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কিন্তু 1 হতে পারে, আবার বলছি এখানেও কিন্তু 1 হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই n এর ভ্যালু কেমন হবে। n নোট 3, n মানে হচ্ছে এই লগারিদমের ফলাফলটা হচ্ছে n, এই ফলাফলটা n এর মান যে কোনো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, জিরো, ফ্র্যাকশন সব হতে পারে, মানে n এ কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, n এ কোনো রেস্ট্রিকশন নাই, এখানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এই বেজ বা এতে হবে 0-র চেয়ে বড় মানে ধনাত্মক সংখ্যা, তবে 1 ব্যতীত, আর এখানে হবে সকল ধনাত্মক সংখ্যা 1 সহ। আর এখানে কি? এখানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, সবই হতে পারে, কোনো সমস্যা নেই, মূলদ অমূলদ সব, যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, আচ্ছা মুছে দিচ্ছি। তাহলে এই যে লগের বেসিক সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম, এখন আমরা এক একটা করে সূত্র করব এবং কি করব, ফেসবুকে কি জুমে ভার্বালি কোশ্চেন করে। আচ্ছা, এখানে ক্লাস করে ধরেন এত লোকজন, তাই না? তো এক একজনের কাছ থেকে এক একটা কোশ্চেন নিলে পরে সেই কোশ্চেনের কি অবস্থা হবে বলেন? আমি তো আগেই বলছি যে ক্লাসে আমি এমন ভাবেই করাবো আপনার কোশ্চেনের পরিমাণটা খুবই কম থাকবে ইনশাআল্লাহ। তারপরেও যদি দুই একজনের কোশ্চেন থাকে আমি তো তাদের জন্য বলেছি যে আমাকে মেসেঞ্জারে নক দিলে কিন্তু আমি তাদেরকে চেষ্টা করি, সহযোগিতা করার চেষ্টা করি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু দেখবো, সেটা হচ্ছে সবাই মনোযোগ দিন প্লিজ।
আমরা এখন সূত্র দেখব, হ্যাঁ সূত্র দেখব। log a base x is equal to n হলে আচ্ছা, তো আমরা log তুলে দিব। এই log তুলে দিয়ে এই জিনিসটাকে কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায়, এই log তুলে দিয়ে কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায়, মানে log a base x is equal to n হলে এই log তুলে দেওয়ার পরে কিভাবে লেখা যায়, খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ 90% প্রশ্ন ভাইয়া এই সূত্র থেকে হয়েছে প্রিলিমিনারি এখন পর্যন্ত। আবার বলছি 90% সূত্র অঙ্ক এই সূত্র থেকে হয়েছে। তাহলে log a base x is equal to n হলে এই log মুক্ত করব। log মুক্ত করার পরে কিভাবে লেখা যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা লেখা যায় কিভাবে? এইভাবে x is equal to a to the power n, মানে log অবমুক্ত করা মানে এন্টি লগ নেওয়া, হ্যাঁ শিফট লগ। সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর তো হাতে থাকবে না, এটাকে আমরা মনে রাখবো কিভাবে আসে। তো log a base x equal to n হলে x is equal to a to the power n। এইভাবে অনেকে মুখস্থ রাখে, কত কষ্ট করে। পরীক্ষার হলে তো ভাইয়া এই অ্যারেঞ্জমেন্ট নাও থাকতে পারে। তো আমি যেভাবে মনে রাখি সেইভাবে আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, আমি যেভাবে মনে রাখি সেই জিনিসটা আপনাদেরকে বোঝাবো। ওকে, আচ্ছা কিভাবে দেখেন, সবাই মনোযোগ দিবেন প্লিজ। আমি লগ মুক্ত করব, এই জিনিসটা বুঝলে আর কিছু মনে রাখা লাগবে না, পরে আপনি অঙ্ক ইজিলি করতে পারবেন। সেটা হচ্ছে log a base x is equal to n হলে এই লগ মুক্ত করে কিভাবে লিখব দেখেন প্লিজ। লগারিদম কার? মনোযোগ দিন, লগারিদম হচ্ছে x এর। যার লগারিদম সে যেখানে ছিল ওখানেই থেকে যাবে, মানে একে আপনি চেঞ্জ করবেন না, ও এখানে আছে ওকে এখানেই রেখে দেন ব্যাস, ঠিক আছে? এটাকে আপনি এখানেই রেখে দেন। আর বেজে কি আছে? বেজে আছে a না, এই a ইকুয়াল সাইনের এই পাশে চলে যাবে। দেখেন মনোযোগ দেন প্লিজ, এই a ইকুয়াল সাইনের এই পাশে চলে যাবে। এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে, যেই থাকে এখানে। তাহলে a এই পাশে চলে আসলো, এই পাশে এসে কাকে পাইছে? n কে। n কে ঘাড়ের উপর তুলে নেবে ব্যাস, মানে এইটা ইকুয়াল টু এইটা হলে এরকম ভাবে লেখা যায়। আমি এইভাবে মনে রাখি। আবার বলছি log a base x equal to n হলে এই লগ মুক্ত করে দেব, মানে লগ সরাই দিয়ে আমি কিভাবে প্রকাশ করব সেটা কিভাবে? লগারিদম যার সে থেকে যাবে, মানে x এখানে যে থাকবে সে থেকে যাবে। আর এই যে বেজে যে আছে না, এই বেজটা এই পাশে চলে আসবে, এসে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে পাওয়ার আকারে তুলে নিবে। আমার কথা কি বুঝছেন? ঘাড়ের উপর তুলে, আমি এইভাবে মনে রাখি। দেখুন এভাবে মনে রাখতে পারে মানে সুবিধা আছে। কি সুবিধা আছে আমি বলছি। আবার বলছি দেখেন, এখানে যে থাকবে তার পজিশন চেঞ্জ হবে না, ও এখানে ছিল এখানেই থাকবে। আর এই বেজে যে থাকবে, বেজ ইকুয়াল সাইনের এই পাশে চলে যাবে, যাই এখানে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে পাওয়ার আকারের উপর তুলে নিবে, আর লগটা উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে আমাকে বলে যে ভাই এইভাবে কেন মনে রাখলেন? কারণ এইভাবে মনে রাখছি এই জন্য, কারণ ধরেন অ্যারেঞ্জমেন্টটা এরকম আসলো, log n base x is equal to a হলে নিচের কোনটি সঠিক? আপনার অ্যারেঞ্জমেন্টটা এরকম আসলো, আমি জানি না এরকম আসবে কিনা, দেখা গেল অ্যারেঞ্জমেন্টটা এরকম আসলো, তাহলে কি করবেন? তখন তো আপনার এই অ্যারেঞ্জমেন্ট হবে না, আপনি যদি মুখস্থ করে যান। তাহলে আমি কি বলছি, আপনার কাজ হচ্ছে এখানে যে আছে সে থেকে যাবে। তাহলে এখানে আছে n, তাহলে n থেকে গেল, ইকুয়াল দিলেন। এবার এই জিনিসটা এই পাশে চলে যাবে, তাহলে x এই পাশে যায় কাকে পাইছে? a কে। তাহলে x কি করবে? এই a কে ঘাড়ের উপর তুলে দিবে, ব্যাস লগ তুলে দিবেন। তাহলে লগ তুলে দিয়ে এইভাবে প্রকাশ করা যায়। ওকে, এইটুকু বুঝলেই হবে। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। এবার তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা আজকের অঙ্কটা করব। আচ্ছা, এখন দেখেন log a base a is equal to 1, এটা একটা ফর্মুলা। log a base a equal to 1 এর মানে হচ্ছে এই বেজে যে সংখ্যাটা আছে সেইটা আর এখানে যেটা আছে এই দুইটা যদি সেম রাশি হয়, মনে রাখবেন প্লিজ, এখানে আর এখানে এই দুইটা যদি সেম রাশি হয় তাহলে এই লগারিদমের ফলাফল হবে 1। কেন হয় আমি বলবো, সমস্যা নাই। এই লগারিদমের ফলাফল হবে 1। আবার বলছি, তার মানে দেখেন log 5 base 5, তাহলে এর ফলাফল কত হবে? 1 হবে। মানে এখানে আর এখানে যদি একই রাশি থাকে, সংখ্যা থাকে, তাহলে সেই রাশির সেই লগের ফলাফল হবে 1। কেন হয় এক্সপ্লেইন করব, সমস্যা নেই। দেখেন কিভাবে আসছে। আচ্ছা, log a base a, এইটার ভ্যালু কত? আপনি তো এটার ভ্যালু 1, কেউ ধরেন প্রুফ চাচ্ছে যে এটার ভ্যালু আসলে অ্যাকচুয়ালি কত হবে। আমি ধরে নিচ্ছি যে এইটার ভ্যালু হচ্ছে x, এইটার ভ্যালু হচ্ছে x ধরে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার ভ্যালু যদি x হয়, তাহলে আমি যদি এই জিনিসটার ভ্যালু বের করতে চাই, তাহলে এই জিনিসটার ভ্যালু বের করা মানে x এর ভ্যালু বের করা, কারণ এটা ইজ ইকুয়াল টু যদি x হয়,
আমি জানি যে এটা ইজ ইকুয়াল টু 1, কেন এখানে আর এখানে সমান রাশি হলে 1, কিন্তু অনেকে বলে যে এটা কিভাবে আসে সেটা দেখানোর জন্য বলছি। কিন্তু তাহলে আমি ধরে নিচ্ছি যে এই রাশিটার মান হচ্ছে ইজ ইকুয়াল টু x, তার মানে এই রাশিটার মান বের করা মানে x এর মান বের করা। দেখেন কিভাবে আসে। তাহলে এখন আমরা যে সূত্র শিখলাম লগ তুলে দিব, লগ তুলে দিলে এখানে যে সংখ্যাটা আছে সেটা থেকে যাবে আর এইটা এই পাশে যায় ঘাড়ের উপর তুলে নিবে, তাই না? তাহলে a এই পাশে চলে যায়, x কে ঘাড়ের উপর তুলে নিল। এখন আমাকে বলেন আমার কার ভ্যালু দরকার? আমার ভ্যালু দরকার হচ্ছে এই পুরোটা, আর এই পুরোটার ভ্যালু মানে কিন্তু x এর ভ্যালু, তার মানে আমি x এর ভ্যালু বের করব। x কোথায় আছে? x কিন্তু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে বেজ সমান করতে হবে। তাহলে এই পাশে বেজ a, এই পাশে বেজ a, সমান তো হয়েই আছে। দুই পাশে বেজ সমান হলে দুই পাশে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ারে কি আছে? কিছু না, মানে 1, তার মানে এই যে x ইজ ইকুয়াল টু কত? 1, তার মানে x ইকুয়াল টু 1। তাহলে এইটা ইজ ইকুয়াল টু, যেহেতু x ধরছিলেন তাহলে x এর মান 1 বেরিয়েছে, মানে এইটার ভ্যালু কত? 1। ক্লিয়ার বিষয়টা? তার মানে এখানে আর এখানে যে যদি সমান রাশি থাকে তাহলে সেই লগের ফলাফল হবে 1। আশা করি বুঝছেন। আচ্ছা, এখন আর একটা জিনিসে যাব আমি, সেটা হচ্ছে তারপরে আমি অঙ্ক শুরু করে দেব, সমস্যা নেই। log a base 1 is equal to 0, মানে log 1 এর ভ্যালু হচ্ছে 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। log 1 এর ভ্যালু হচ্ছে 0, মানে এখানে যে বেজই থাক না কেন, যে সকল বেজ হওয়া পসিবল, সেই যে বেজই থাক না কেন, এখানে যদি 1 থাকে তাহলে এই লগারিদমের ভ্যালু হচ্ছে 0 সব সময়। কিভাবে আসে? মানে log 1 এর ভ্যালু 0, তাহলে এখানে যদি log 10 বেজ 1 তাহলেও 0, log 5 বেজ 1 তাহলেও 0, যে কোনো বেজ যদি হয় আর এখানে যদি log 1 হয় তাহলে সেই ফলাফলটা 0 হচ্ছে। তাহলে আমি ধরছি log a বেজ 1 is equal to 0। আচ্ছা, log a বেজ 1 যে 0, কিভাবে? আমি ধরে নিচ্ছি log a বেজ 1 equal to x, ধরে নিচ্ছি, মানে জিনিসটা দেখানোর জন্য যেটা যে 0 কিভাবে আসে। তাহলে log a বেজ 1 equal to x ধরে নিলাম। তাহলে এখন বলেন এই log a বেজ 1 এর মান বের করা আর x এর মান বের করা একই জিনিস। তাহলে এখন কি করব আমরা? এই 1 থেকে যাবে, log মুক্ত করব। তাহলে log সরাই দিলে কি করব? এই 1 থেকে যাবে আর এই পাশে যায় কাকে ঘাড়ের উপর তুলে নেবে? x কে ঘাড়ের উপর তুলে নেবে। এখন আমরা কার ভ্যালু বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি x এর ভ্যালু। কেন? কারণ এই log a বেজ 1 মানে কি x, তার মানে x এর ভ্যালু বের হওয়া মানে এটার ভ্যালু বের হওয়া, ঠিক আছে? এখন বলেন x কোথায় আছে? x আছে পাওয়ারে, তাহলে আমাকে দুই পাশে বেজ সমান করতে হবে। তাহলে এই পাশে বেজ আছে a, এই পাশে বেজ আছে 1, তাহলে আমাকে এই পাশে বেজ a আনতে হবে। 1 থাকা মানে তো যে কোনো বেজ, অর্থাৎ এই পাশে লিখব a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x। দেখেন এই পাশে বেজ a, এই পাশে বেজ a, তো দুই পাশে বেজ সমান হইছে, তার মানে দুই পাশের এই পাওয়ার সমান, তার মানে x ইকুয়াল টু কত? 0। তার মানে x এর ভ্যালু 0 বেরিয়েছে, আর x এর ভ্যালু মানেই কিন্তু ভাইয়া এই যে log a বেজ 1। আশা করি বুঝতে পারছেন। ওকে, জি। তার মানে আমি আবার বলছি log 1 এর ভ্যালু 0, যে কোনো ভিত্তির log যদি সেটা 1 হয় তাহলে আমাদের ভ্যালুটা হবে 0। ওকে, এখন দুইটা জিনিস একটু নোট দিয়ে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখনো 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 log এর ভিত্তি দেওয়া থাকবে না, log এর ভিত্তি দেওয়া থাকবে না, তখন 10 ভিত্তি ধরতে হবে। যদি log এর ভিত্তি দেওয়া না থাকে, মনে করেন এরকম দেওয়া আছে log 7, এরকম দেওয়া আছে, এখানে তো কিছু একটা থাকার কথা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তার মানে বুঝবেন যে এটা 10 ভিত্তিক লগারিদম। ঠিক আছে, বুঝবেন এটা 10 ভিত্তিক লগারিদম, মানে এখানে 10 আছে। log এর কোনো ভিত্তি নাই মানে 10, আর অন্য ভিত্তি থাকলে অবশ্যই দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছেন। ধরেন এরকম আছে log 120, এখানে কিছু নাই, বুঝবেন কি এখানে 10 আছে, মানে যখন log এর ভিত্তি দেওয়া থাকবে না তখন 10 ভিত্তিক লগারিদম ধরে অঙ্কটা সলিউশন করবেন। আচ্ছা, এখন দেখেন অনেক সময় এরকম দেওয়া থাকবে, অনেক সময় এরকম দেওয়া থাকবে ln x, ln ln, এই ln ও একটা লগারিদম, এই ln ও একটা লগারিদম। ln মানে হচ্ছে ই ভিত্তিক লগারিদম। আচ্ছা, ই ভিত্তিক লগারিদম, এই ই কি আমি এগুলা নিয়ে এখন বলতে পারবো না, কারণ বলতে পারবো না এই জন্যই, কারণ এটা বললেও বুঝবেন না। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন, ই, এটা বললেও বুঝবেন না এই জন্য, কারণ হায়ার ম্যাথের একটা টার্ম তো, জাস্ট এক্সপোনেনশিয়াল একটা ফাংশন। তাহলে ln যদি থাকে মানে এটাও ln ও log, কিভাবে? মানে ln x, এটা মানে হচ্ছে log ই ভিত্তিক x, মানে যখন এই বেজে ই থাকবে, এই যে ছোট হাতের যখন ই, তখন এই
ই যদি আমি দেই তাহলে লগ দিতে হবে, মনোযোগ দেন, ই যদি আমি বেজে দেই তাহলে লগ দিতে হবে, আর ই ছাড়া যদি প্রকাশ করি তাহলে লন দিতে হবে। তার মানে লন থাকার অর্থ হচ্ছে আপনি বুঝে নেবেন লগ ই ভিত্তি আছে, সোজা কথা। তার মানে যদি কোথাও এরকম থাকে যে লন 5, তাহলে কি বুঝবেন এটা আসলে লগ ই ভিত্তিক 5 ব্যাস। আশা করি বুঝছেন। এবার আমি চলে যাবো অঙ্কে। সূত্রগুলো মোটামুটি বুঝলাম, আরো অনেক সূত্র আছে সেগুলো অঙ্কে স্টেপ বাই স্টেপ অঙ্কে আমি নিয়ে আসবো, ঠিক আছে, সমস্যা নাই। এবার চলে যাচ্ছি প্রশ্নে। 1 নাম্বার প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন নাম্বার 1। 1 নম্বরে বলছে, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে প্রথম কয়েকটা অঙ্ক ভালো করে বুঝবেন, হ্যাঁ। log x বেস 324 ইজ ইকুয়াল টু 4 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, 1 নাম্বার অপশনে আছে ভাইয়া 3√2, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 2√3, 3 নাম্বার অপশন আছে 3√5, 4 নাম্বার অপশন আছে নান। আচ্ছা, খুবই সহজ অঙ্ক এবং পপুলার একটা অঙ্ক, অনেকবার আসছে পরীক্ষাতে, বিভিন্ন জায়গাতে এই অঙ্কটা পরীক্ষাতে এসেছে। তাই log x বেস 324 ইজ ইকুয়াল টু 4 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ আমাদেরকে বের করতে হচ্ছে এই x এর ভ্যালুটা কত। x কোথায় আছে? বেজে আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এইদিকে তাকান প্লিজ, log এর অঙ্ক মানে হচ্ছে ভাইয়া প্রথম লাইন log মুক্ত করতে হবে, প্রথম কাজ হচ্ছে লগটা মুক্ত করব। এই log মুক্ত করার পরে সিম্পল সূচক, আর কিছু না, সূচকে যা করছে সেই জিনিসটাই। প্রথমে আমরা শুধু কি করব? লগটা মুক্ত করব। তাই log মুক্ত করার জন্য আমি আগে বলেছি log মুক্ত করার টেকনিক কি, এখানে যে থাকবে তাকে বসাই দিবেন আর এটা এই পাশে চলে যায়, এটাকে ঘাড়ের উপর তুলে নিবে। তার মানে এই লাইনটাকে আমি লিখতে পারি, এই 324 থেকে যাবে আর এই x এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, ব্যাস। প্রথম কথা হচ্ছে লগটাকে সরাই দিব। লগ সরানোর উপায় কি? এই হলো উপায়, লগ মুক্ত করে দিলাম। লগ মুক্ত করতে হলে এটা রেখে দিবেন আর এইটাকে এই পাশে পাঠিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো, এখন অঙ্কটা আমরা সলভ করব। সবাই মনোযোগ দেন। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসছি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসছি সুবিধার জন্য, মানে দেখতে ভালো লাগবে তাই। এখন এই অঙ্ক আমি দুই ভাবে সলভ করে দিচ্ছি, বুঝেন। যারা একটু মানে ভালোভাবে পড়ালেখা করে বা যারা ওই যে টেকনিক অ্যাপ্লাই করতে চায়, যে বলছি 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? আচ্ছা দেখেন, এখানে কাজে লেগে যাবে। x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 324। তাহলে এই স্কয়ারটা এই পাশে রুট হবে, স্কয়ার থাকলে এই পাশে কি হয়? যেমন x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু কি? এই স্কয়ার এই পাশে রুট 5 হবে না? হ্যাঁ, এই স্কয়ার এই পাশে রুট হবে। তার মানে এই x স্কয়ার থেকে গেল আর এই 324 এর উপর যে রুট হলো। এখন 324 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, 324 এর রুট হচ্ছে 18। এখন আপনি যদি না জানেন যে 18 স্কয়ার 324, তাহলে তো সমস্যা, তাহলে এখানে যে ঝামেলা হয়ে যাবে। এই ঝামেলা থেকে মুক্তি আছে, বুঝেন আগে। এখন আমার তো বের করতে হবে x এর মান, তাহলে এই স্কয়ারটা আবার রুট করব, তাহলে x ইকুয়াল টু আবার রুট 18। তাহলে x ইজ ইকুয়াল টু রুট 18, x ইজ ইকুয়াল টু কত? রুট 18। আচ্ছা, x ইজ ইকুয়াল টু রুট 18, বোঝা গেছে কি বিষয়টা? তাহলে x ইজ ইকুয়াল টু রুট 18, তাহলে এই যে রুট 18 এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর, কিন্তু অপশনে এইভাবে নাই। যখন এইভাবে পাবেন না তখন কি করবেন? তখন প্রথম কাজ হচ্ছে এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবেন, যার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই 18 কে আমি লিখতে পারি 9 গুণ 2। এই যে 9 আর 2 এর মধ্যে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে 18 কে কি করলাম? 9 গুণ 2। অনেকে বলবে যে ভাই আমি 18 কে তো 3 গুণ 6 ও লিখতে পারি। হ্যাঁ লিখতে পারেন, কিন্তু 3 আর 6 এর মধ্যে তো পূর্ণবর্গ হচ্ছে না, তখন আবার ভাঙতে হবে। এই 3 লিখলেন আর 6 কে আবার ভাঙবেন, 3 গুণ 2, এই 3 3 এ মিলে হবে 9, এই হলো 2, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাকে এমন দুইটা সংখ্যার গুণফলে প্রকাশ করতে চেষ্টা করব যেন একটা পূর্ণবর্গ হয়, সোজা কথা। তাহলে 9 এর বর্গমূল তো হয়, তাহলে 9 এর বর্গমূল 3 বের হয়ে আসবে, কিন্তু 2 এর বর্গমূল হয় না, এইজন্য √2 থেকে যাবে। ক্লিয়ার সেটা? তাহলে x এর মান হচ্ছে 3√2, তাহলে উত্তর কত? 1 নম্বর অপশন 3√2। ক্লিয়ার সেটা? ওকে, আচ্ছা আচ্ছা ওকে, মুছে দিব। সম্ভবত বড় সংখ্যাটি লগ কেন আনা হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দিব, জানেন পাবেন ইনশাআল্লাহ, লগ কেন আনা হয়। আচ্ছা, এবার আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন এইভাবে একটা প্রসেস এইভাবে আপনি করতে পারেন, কিন্তু দেখা গেল আপনার মনে নাই যে আপনি যে লিখবেন
যে x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 324, অতএব x স্কয়ার ইকুয়াল টু এই যে a স্কয়ার যায় রুট 324, 324 এর রুট যে 18, এটা মনে নাই। তখন তো ঝামেলা, আপনি আর পারছেন না, তখন কি করবেন? তখন এই প্রসেস দেখেন, মনোযোগ দেন। সেটা হলো আপনি প্রথমে কিন্তু লগ মুক্ত করতে হবে, তাহলে লগ সরাই দিই, তাহলে এই 324 ইজ ইকুয়াল টু x, এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নেবে, ব্যাস। তাহলে 324 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এখন প্রশ্ন হচ্ছে, মনোযোগ দেন প্লিজ, একটা দিকে তাকান, আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি x এর মান। আমরা বের করতে চাচ্ছি x এর মান। x কোথায় আছে? x আছে বেজে। আপনাদেরকে আমি বলছিলাম যে আমরা যে রাশিটার মানটা বের করতে চাচ্ছি সেটা যদি পাওয়ার থাকতো তাহলে দুই পাশে বেজ সমান করতাম, মনে আছে? কিন্তু এই পাশে এইবার আমরা যে মানটা বের করতে চাচ্ছি x এর মান, সেটা এবার বেজে আছে, তাহলে আমাকে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এবার আমাকে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার 4 আছে, তাহলে আমাকে এই পাশে পাওয়ার 4 আনতে হবে, যেভাবেই হোক। यस, তাহলে এখানে কিছু একটা বসবে যার উপরে পাওয়ার হবে 4। এই যে পাওয়ারে পাওয়ারে সমান হলে দুই পাশে বেজ সমান হয়, তাহলে x এর মান হচ্ছে এখানে সেই সংখ্যাটা। এখন প্রশ্ন হলো এখানে কোন সংখ্যা? এখানে কত ছিল? 324। সবাই একটু বোঝেন, প্রথম অঙ্কটা তো একটু বোঝেন, পরেরগুলো নিতে হবে, সমস্যা নেই। তাহলে 324 এখানে কত? 324 না? তাহলে এখানে যাই বসান না কেন তার উপরে পাওয়ার 4 হয়ে এই ফলাফলটা যেন 324 হয়, এইটাই কাজ। এই টোটাল ফলাফলটা 324 হবে, তাই না? এখন এখানে কত বসে তার উপরে 4 দিলে 324 হয়? সেই সংখ্যাটা হচ্ছে 3√2। 3√2 এর উপর 4 দিলে 324 হয়। এবার পাওয়ার 4 সমান x ইকুয়াল টু এই যে 3√2, বুঝছেন? কিন্তু এটা তো সহজে মাথায় আসবে না যে এখানে 3√2 দিব, তার উপরে পাওয়ার 4 হয়ে 324 হবে। এখানে 4 হবে, কিন্তু এখানে কত হবে? সেইটার জন্য আমরা কি করব? 324 কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখেন কিভাবে। 324 প্রথমে 2 দিয়ে ভাগ করেন, মৌলিক ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন করব। 2 দিয়ে ভাগ করলে কত যায়? 162। আবার 2 দিয়ে ভাগ করেন, 81। এবার 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 27 81। এবার 3 দিয়ে 3 9 27। এবার 3 দিয়ে 3 3 9। মনোযোগ দেন প্লিজ। 324 ভেঙে আমি এই যে এই সংখ্যাগুলো পাইছি। তাহলে এখানে কয়টা 3 পাইছি? 1 2 3 4, চারটা 3 মানে 3 টু দি পাওয়ার 4। এই যে 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, আচ্ছা এখানে কয়টা 2 পাইছি? একটা দুইটা, তার মানে দুইটা 2 পাইছি, দুইটা 2 মানে 2 স্কয়ার। এবার এটা গুণ করব। কেন গুণ করব? কারণ 324 ভেঙে যেহেতু এইগুলা পাইছি, তাহলে এইগুলাকে গুণ করলে ওই 324 হবে। এইটা মানেও কিন্তু 324 ভাইয়া, এইটা মানেই কিন্তু 324। কেন? এইগুলা এই 324 ভেঙে এগুলা পাইছিলাম, তাহলে এগুলাকে গুণ করছি, তবে তো 324 হবে। হ্যাঁ, কিন্তু আমার তো এখানে 4 লাগবে ভাইয়া। 3 এর উপরে 4 আসছে, কিন্তু 2 এর উপরে তো 4 আসে নাই। এই 2 এর উপরে আমাকে 4 আনতে হবে। তাহলে কিভাবে আনবো? সহজ। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইনটু কোন সংখ্যার উপরে যা সংখ্যা থাকে ওই সংখ্যা রুটের উপরে দ্বিগুণ হয়ে যায়। তার মানে এই 2 এর উপরে, এই 2 এর উপরে যখন একটা রুট দিয়ে দিব তখন এই 2 হয়ে যাবে 4। আবার বলছি, কোন একটা সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে এই সংখ্যা রুটের উপরে তার দ্বিগুণ পাওয়ার হয়ে যাবে। তাহলে x এর উপরে যদি 5 থাকে তাহলে বুঝতে হবে রুট x এর উপরে 5 দ্বিগুণ 10 হয়ে যাবে। ক্লিয়ার সেটা? তাহলে 2 এর উপরে আছে 2, কিন্তু আমার তো লাগবে 4, তাহলে এখানে দ্বিগুণ পাওয়ার বানাতে হবে। এইজন্য 2 কে √2 বানাই দিছি। এই √2 আর এই 4 কেটে কিন্তু আবার 2 হবে, মনে আছে বিষয়টা? আচ্ছা, তাহলে দেখেন 3 এর উপর 4 আসছে, √2 এর উপর 4 আসছে, একবারে লিখবো 3√2। এই যে পাওয়ার দুইটার উপরে একই পাওয়ার না, তাহলে একবারে পাওয়ার 4 দিব। তার মানে এই যে 324 ভেঙে আমরা কি পাইলাম? 3√2 এর উপরে পাওয়ার 4। হ্যাঁ, এই দেখেন 324 মানে 4 এখানে হবে, আর এখানে হবে কত? 3√2। এইভাবে আপনাকে ওই মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত? 3√2 তার উপরে পাওয়ার 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এইবার দেখেন দুই পাশে পাওয়ার, এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার সমান হলে এই দুই পাশে কি বেজ সমান হবে, অর্থাৎ এই পাশে বেজ x, এই পাশে বেজ হবে 3√2। তার মানে x ইকুয়াল টু 3√2। আশা করি বুঝতে পারছেন। তার মানে x এর ভ্যালু কত? 3√2। প্রথমটাই সহজ এবং এটা আরো সহজ। এটাই আপনাকে আত্মস্থ করতে হবে, সমস্যা নেই, এটা কঠিন কিছু না। আগেরটা ইজি, আগেরটা তো ইজি, আগেরটা তো অবশ্যই ইজি। আগেরটা ইজি না, কারণ যার মনে আছে 324 18 স্কয়ার, তার তো সহজ। আরো সহজ করে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, এটার কাজ আছে, কিন্তু এটাকে কঠিন ভাবার কোনো কারণ নাই, এটাকে ফ্যাক্টরাইজ করলেই হবে। এবার দেখেন কিভাবে আসছে, মনোযোগ দেন, আরো সহজে করে দিচ্ছি। তাহলে আমি কি করব? এই পাশে কিছু একটা বসবে, তার উপরে পাওয়ার 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এখানে কেন পাওয়ার 4 দিলাম? আমি জানি যে এখানে 4 ই আনতে হবে। কেন? এখানে তো 4 আছে, তো দুই পাশে পাওয়ার সমান না হলে তো এই বেজের x এর মান বের হবে না। এজন্য বুঝেই গেছি যে এখানে 4 আছে, এজন্য এখানে 4 হবে। এখানে কত হবে?
ভাইয়া এখানে কত হবে, এখানে যেটা হবে সেটাই তো এক্স এর মান, তাই না? এখানে যেটা হবে সেটা তো অপশনে দেওয়াই আছে, এখানে যেটা হবে সেটা তো অপশনে দেওয়াই আছে। তাহলে এবার অপশন থেকে এখানে মান বসান, মান বসায় তার উপরে পাওয়ার 4 দিয়ে দেখেন 324 হয় কিনা, যে অপশন দিয়ে 324 আসবে ওইটাই উত্তর, শেষ। তাইলে এই যে প্রথমটা 3√2, এই 3√2 বসান তো এখানে, তাহলে 3√2 তার উপরে পাওয়ার 4 দিয়ে দেখেন তো 324 হয় কিনা, হইলো এটা উত্তর। এখন পাওয়ার 4, তাহলে 4 এর সমান করে দেন, তাহলে 3 এর উপরে 4, √2 এর উপরে 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 এর উপরে 4 মানে তো বুঝতে পারছেন 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার, আর √2 এর উপরে 4 মানে 2 স্কয়ার। কিভাবে 2 স্কয়ার? আগে বলছি এই রুট মানে পাওয়ার হাফ, এই 4 কে হাফ দিয়ে গুণ করলে এই হাফের 2 দিয়ে 4 কেটে 2 থাকবে। 3 স্কয়ার কত? 9, 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4, 9 9 কত? 81 গুণ 4, 81 গুণ 4, 4 কে 4, 4 আসলে 32, 324। यस, প্রথম অপশন দিয়ে পাওয়ার 4 বসায় 324 আইছে, সুতরাং প্রথম অপশনই আমাদের উত্তর। অপশন টেস্ট করতে পারেন, অনেক ভাবে করে দিছি, যত ভাবে পসিবল আমি সব ভাবে করে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝছেন। এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। রিটেনে কিছুই না, রিটেনে আপনার ওই যে উৎপাদকে বিশ্লেষণ করলেন না, ওটা না দেখাই আপনি এই যে সরাসরি এইভাবে লিখবেন। এই লাইন লেখার পরে আপনাকে দেখাতেও হবে না, একবারে লিখে দিবেন 3√2 এর পাওয়ার 4, অতএব x = 3√2। এটা কোথায় করছেন ওটা দেখানো লাগবে না, নো প্রবলেম। অপশন টেস্টও করতে পারবেন, কোনো সমস্যা নেই, অপশন থেকে বসায়। এটা গেল এক নাম্বার। এবার আস্তে আস্তে অনেক অঙ্ক করাবো, অনেক অঙ্ক করাবো, আপনার এমনি মুখস্থ হয়ে যাবে, টেনশন করেন না, কেবল শুরু করলাম। আচ্ছা, এবার 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 2। 2 নাম্বার প্রশ্নে বলছে দেখেন, log x বেজ 144 = 4 বলে x = what? এক নাম্বার অপশন আছে 2√5, 2 নাম্বার অপশন আছে 2√6, 3 নাম্বার অপশন আছে 2√3, 4 নাম্বার অপশন আছে নান। আচ্ছা, দেখেন তাহলে এখন প্রশ্ন হলো যে আমাদেরকে বের করতে হবে x এর মান। তাহলে প্রথম কাজ হচ্ছে লগ মুক্ত করতে হবে, লগ সরাই দিতে হবে। লগটা সরাই দিলে কি করব? লগ সরাই দিলে মনে আছে লগ সরানোর উপায় কি? এখানে যে থাকে সে থেকে যাবে, আর এই জিনিসটা চলে যাবে এই পাশে, এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x চলে গেল এই পাশে, x এই পাশে যায় 4 কে পাইছে, 4 কে ঘাড়ের উপর তুলে নিল, ব্যাস। তার মানে জিনিসটা হলো এই জিনিসটা এই পাশে নিয়ে আসছি, x⁴ = 144। ওই কাহিনী আবার যাতাই, x⁴ 4 কে লিখো x² তার উপর স্কয়ার = 144। এবার স্কয়ারের পাশে রুট হবে, তাহলে এখানে থাকলে x² আর এই স্কয়ারের জন্য এই পাশে রুট হলো √144। তাহলে x² = √144 মানে 12, তাই না? এবার এই স্কয়ার আবার রুট হবে, তাহলে x = এই রুট এই পাশে 12 রুট হবে, তাহলে √12, এটাই উত্তর। কিন্তু অপশনে √12 নাই, তাহলে এই 12 কে আমাকে ভাঙতে হবে। 12 কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, যেন একটা পূর্ণবর্গ হয়। 3 4 12, এই যে 4 পূর্ণবর্গ, তাহলে 4 এর বর্গমূল হয়, তাহলে 4 এর বর্গমূল 2 বের হয়ে গেল, আর √3 তো বর্গমূল হচ্ছে না, √3 থেকে যাবে, তার মানে x = 2√3। ক্লিয়ার সেটা, যে x = 2√3। হ্যাঁ, লগের বিষয়টা আমি বলবো যে লগ কেন আনছি বা লগের কাজ কি, অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সামনের কোনো ক্লাসে, নো প্রবলেম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার সেটা। এখন প্রশ্ন হলো এটা কিন্তু সহজ, এটা কিন্তু আপনি ঠিকই পাচ্ছেন যে 144 এর বর্গমূল যে 12, কিন্তু যখন 324 আসছে তখন পাচ্ছেন না কেন? এজন্য বলছি 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ রাখেন আপনার কাজের জন্য, হ্যাঁ? আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমরা ওই আগের প্রসেসে করি, সবই করতে হবে, কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না, আপনার ভালোর জন্য বলছি। তাহলে এখানে 144 থেকে যাবে, প্রথমে লগ মুক্ত করব, 144 থেকে গেল, x এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিল, বোঝান বিষয়টা ক্লিয়ার? এখন আমরা বের করব কার মান? x এর মান। তাহলে x কোথায় আছে? x বেজে আছে, যেহেতু x বেজে আছে আমাকে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এই পাশে পাওয়ার আছে 4, তাহলে এই পাশে আমাকে পাওয়ার 4 বানাতে হবে, রাইট? বিষয়টা আপনারা যদি না বোঝেন প্লিজ আমার কথা শুনুন, আপনারা যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি কমেন্ট আমার অনেক সময় স্কিপ হয়ে যায়, কারণ আমি অঙ্ক করতে করতে দেখা গেল কমেন্টটা দেখতে পাইনি, তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, কোনো সমস্যা নেই, আমি রাগ করি না, বিরক্ত হই না ভাই, কারণ এটাই আমার কাজ, আপনাকে পড়ানোই, সরি, আপনাকে পড়ানোই আমার কাজ। আমি যদি আপনার উপর রাগ করি তাহলে আপনি কি পড়বেন, বা আপনি কি আমাকে মানে কোনো প্রবলেমটা খোলাসা করে বলবেন না, কিন্তু এজন্য কিন্তু আমি রাগ করি না, হ্যাঁ, রাগ করি না, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে মানে সর্বোচ্চটা দিয়ে বোঝানোর। তারপরে দেখা যাচ্ছে অনেকে বুঝছে না, তাহলে এই জিনিসটা যখন আমি বারবার রিপিট করব তখন অনেকে বিরক্ত হবে। এজন্য কি করবেন, যখন দেখা গেল যে আপনাকে আমি 3 4 বার বলার পরে বুঝেননি, তাহলে বুঝবেন যে এখানে দরকার নেই, আমি ওনাকে মেসেঞ্জারে নক দিব বা ওনাকে ফোন দিব, উনি আমাকে বলে দেবে, ইনশাআল্লাহ আমি বলে দিব। আমি রাগ করি না, আবার বলছি আমার
আমি পড়াচ্ছি, আমার পড়ানোর বয়সী হচ্ছে আপনার 10 বছর প্লাস, হ্যাঁ, মানে অনেক ছোটকাল থেকেই পড়াই, 2011 সাল থেকে পড়াচ্ছি এখন পর্যন্ত। এবং আমার স্টুডেন্টরা মানে শুধু বলে যে ভাই আপনি রাগ করেন না কেন, এত ডিস্টার্ব করে, এত জ্বালাই আপনারা আমাকে, মানে আমরা আপনাকে, তারপর আপনি কেন রাগ করেন না? আসলে রাগ করাটা তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে পড়ানো। একজন নাই বুঝতে পারে 3 4 5 বার 10 বার, ব্যাপার কি, সমস্যা নেই। সে একসময় আসলে বুঝবে, যখন সে বুঝবে তখন সে মনে মনে কি হবে, আনন্দ পাবে। আর আনন্দ দেওয়াটাই তো আমার কাজ, শিক্ষার মাধ্যমে আনন্দ, একটা জিনিস সহজভাবে উপস্থাপন করা, নো প্রবলেম। আপনি আমার মেসেঞ্জারে নক দিলেও আনসার পাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো ফাঁকা টাইমে করে দেওয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই পাশে আমার বেজ হচ্ছে x, আর আমরা যে মানটা বের করতে চাচ্ছি সেটা তো বেজে আছে, তাহলে আমরা বেজের মান বের করতে চাচ্ছি, তাহলে দুই পাশে আমার, তাহলে আমাকে যেহেতু আমরা x এর মান বের করব এবং x যেহেতু বেজে আছে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার আছে 4, এই পাশে আমাকে পাওয়ার 4 বানাতে হবে, তাই না? তার মানে বিষয়টা হলো এরকম, এই পাশে কিছু একটা বসবে যার উপরে পাওয়ার 4 হবে, এই যে x টু দি পাওয়ার 4, এখানে 4। তাহলে এই যে x এর মানই হবে এখানে যেটা বসবে সেটা। এখন এখানে কত বসবে সেটাই বিষয়, এখানে কত বসবে সেটাই যে অপশনে দেওয়া আছে, এইগুলা বসায় দেখবেন তার উপরে পাওয়ার 4 দিয়ে 144 হয় কিনা। আর যদি না বোঝেন তাহলে এই 144 কে ফ্যাক্টরাইজ করবেন, 2 দিয়ে ভাগ করেন, 72 দুগুণে 144, আবার 2, 36 দুগুণে 72, আবার 2, 18 দুগুণে 36, আবার 2, 9 দুগুণে 18, আবার 3, 3 3 9। কয়টা 2 আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা 2 মানে 2 টু দি পাওয়ার 4। কয়টা 3 আছে? দুইটা 3 মানে 3 স্কয়ার। গুণ করেন। কেন গুণ? কারণ 144, এগুলা গুণ করলেই তো 144 হবে, কারণ 144 ভেঙে এগুলা পাইছি। এখন আমার তো লাগবে পাওয়ার 4, দেখেন আমার লাগবে পাওয়ার 4, এখানে পাওয়ার 4 পাইছি কিন্তু এর উপরে পাওয়ার 4 পাই নাই, তো এর উপরে পাওয়ার 4 বানাতে হবে। তাই 2 টু দি পাওয়ার 4 আছে, কিন্তু 3 এর উপরে পাওয়ার 4 বানাবো মানে দ্বিগুণ করে দেব, তাহলে 3 কে √3 বানায় দেন আর এর উপরে পাওয়ার দ্বিগুণ করে দেন। কোন একটা সংখ্যার উপরে পাওয়ার যা থাকে তার বর্গমূলের উপরে পাওয়ার দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমার লাগবে পাওয়ার 4, তাহলে আছে 2, তাহলে 4 বানাবো মানে দ্বিগুণ বানাবো, তাহলে 3 কে √3 করে দেব। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন এখানে 4 হয়ে গেছে, এখানে 4 হয়ে গেছে। এবার তাহলে 2√3, দুইটার উপরে, এটার উপরে 4, এটার উপরে 4, একই পাওয়ার, এইজন্য এই দুইজনকে একসাথে লিখে দিলাম আর উপরে দিলাম 4, মানে 2√3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 4 হতে হবে, তাহলে এখানে কত আসবে? এই যে 144 ভেঙে যেহেতু এটা পাইছি, তার মানে 144 বানাতে হলে আমার 2√3 লাগবে, মানে এখানে হলো ভাইয়া 2√3। বাস, এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে বেস সমান হয়, এই পাশে বেস x, এই পাশে বেস, তাহলে কত? 2√3, তার মানে x = 2√3। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? জি, ওকে, মুছে দিব। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এটাও প্র্যাকটিস করেন, এটাও প্র্যাকটিস করেন, 2 3 বার লেখেন, এই দুটো, এটা 2 3 বার লেখেন, এটা তো অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ, নো প্রবলেম। আচ্ছা, 2 নাম্বার গেল, 2 নাম্বারের পরে 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা দেখেন সবাই। 3 নাম্বারে বলছে log x বেস 625 = 4 হলে x = what? 4 5 6 7, 4 5 6 7। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে আমরা x বের করব। তাই x যদি বের করতে চাই, প্রথম কাজ হচ্ছে লগ মুক্ত করতে হবে, মানে লগ সরাই দিতে হবে। তো লগ সরাই দেওয়ার নিয়ম তো খুবই সহজ, এখানে যে আছে সে থেকে যাবে, ইজ ইকুয়াল টু, আর এই টার্মটা চলে যাবে এখানে, যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে x চলে গেল এই পাশে, যায় 4 কে পাইছে, 4 কে ঘাড়ের উপর তুলে নিছে, বাস। ওকে, তাহলে x টু দি পাওয়ার 4 এই পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু 625, তাহলে x স্কয়ার তার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 625। ক্লিয়ার? তো প্রথমে এই স্কয়ারটা এই পাশে রুট হবে, তার মানে এই পাশে x স্কয়ার থেকে যাবে, আর এই স্কয়ারটা এই পাশে যায় রুট হবে, √625, √625 মানে 25। তাহলে এই যে x স্কয়ার থাকলো, আর 625 এর রুট মানে 25। এখন আমরা তো x বের করব, তাহলে এই স্কয়ারটা আবার রুট করব, তার মানে x = √25, √25 মানে 5, তাহলে x = 5, তার মানে 2 নম্বর অপশন, x = 5। জি, সুস্মিতা দাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, মুছে দিব। এখন প্রশ্ন হলো, হচ্ছে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে কার মান? x এর মান। x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে পাওয়ার 4 বানাতে হবে, তার মানে এই পাশেও আমাকে
পাওয়ার 4 আনতে হবে। কেন পাওয়ার 4 না আনলে তো আমরা তো এটাই জানি যে দুই পাশে যখন পাওয়ার সমান হবে তখন এই বেজ আর এই বেজ সমান হবে, তাই না বিষয়টা? তাহলে এই পাশে 4 আছে, এই পাশে 4 বানাবো। এখন এখানে কত বসায়ে তার উপরে 4 দিলে 625 হয়, কোনো ব্যাপার নাই। 625 কে ভাঙেন, 625 কে ভাঙেন, 625 কে কত দিয়ে যায়? 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে না, লাস্টে 5 আছে মানে 5 দিয়ে বিভাজ্য। কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে, লাস্টে 5 থাকে 5 দ্বারা বিভাজ্য, 5 দিয়ে ভাগ করেন। 5 12 তে 60 থাকলো, 2 2 এর পরে 5 25, 5 5 এ 25, আবার 5 5 25 125, আবার 5 5 5 এ 25। তাহলে 625 ভাঙে কয়টা 5 পাইলাম? একটা দুইটা তিনটা চারটা, চারটা 5 মানে 5 টু দি পাওয়ার 4, চারটা 5 মানে 5 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে 625 মানে 5 টু দি পাওয়ার 4। তার মানে আমার এই 625 এর পরিবর্তে আসলে কত হবে? 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 5 বসাই দিলাম, আমার এই যে পাওয়ার 4 আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার? অতএব এবার এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, তার মানে x = কত? x = 5। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। অপশন টেস্ট করলে তো হবেই, আমি আগেই বলছি অপশন টেস্ট করা তো যাবে, কোনো সমস্যা নাই, অপশন টেস্টও করা যাবে। সেটা তো আমি প্রথমে বলছি অপশন টেস্ট করেন, এখানে বসাবেন, যার উপর পাওয়ার 4 দিয়ে দেখবেন 625 হয় কিনা। সেটা তো আমি প্রথম অঙ্ক করানোর সময় কিন্তু বলে দিছি যে অপশন টেস্টও করা যাবে। কিন্তু ভাইয়া যদি 4 নাম্বার অপশনে থাকে তাহলে অপশন টেস্ট আপনার মাথা নষ্ট করে ছেড়ে দিবেন। হ্যাঁ, এই জন্য বলছি যে সবকিছুই শিখে রাখা ভালো। এটা কত নাম্বার গেল? এটা গেল 4 নাম্বার প্রশ্ন। 4 না 3 নাম্বার প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন 4 নাম্বার প্রশ্নটা দেখেন। 4 নাম্বার বলছে log 2√5 বেস 400 is equal to x হলে x is equal to what? অপশন আছে 3 4 5 6। এর আগে যে অঙ্ক করলাম সেই অঙ্কটাই, সমস্যা নেই, মানে ঘুরাই দিছে, এখানে x ছিল এখন এখানে x দিছে, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে লগ মুক্ত করে দিই। তাহলে এবার এই 400 থেকে যাবে আর এই 2√5 এই পাশে চলে যাবে। 2√5 এই x কে ঘাড়ের উপর তুলে দিবে। এখন দেখেন, মনোযোগ দেন, এখন আমরা বের করব কার মান? x এর মান। x কোথায় আছে? x পাওয়ারে আছে, তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। যেহেতু x কোথায় আছে? পাওয়ারে আছে, তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। বেস সমান করতে হবে, এই পাশে বেস কত? 2√5, তাহলে এই পাশে আমাকে বেস 2√5 বানাতে হবে, ব্যাস। তাহলে আমি যেহেতু বুঝে গেছি এই পাশে বেস 2√5, তাহলে এই পাশেও বেস 2√5 হবে, শিওর। এইবার প্রশ্ন হলো এখানে যে ভ্যালুটা বসবে সেটাই তো x এর মান। কেন? এই পাশে বেস 2√5, এই পাশে বেস 2√5, দুই পাশে বেস সমান হলে এই দুই পাশে পাওয়ার সমান, তাহলে পাওয়ার এখানে x, তাহলে এখানে যে বসবে সেটাই তো x। কিন্তু প্রশ্ন হলো এখানে কত বসবে, সেখানে কত বসবে সেটা তো অপশনে দেওয়াই আছে। তাহলে অপশন থেকে এক একটা নিয়ে আসবেন আর এখানে বসায় দেখবেন যে 2√5 এর উপরে এগুলা কোনটা বসালে পরে 400 হয়। কেন? কারণ এই 400 সমানই তো এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা চালাক চতুর তারা কি করবে জানেন? তারা প্রথমে এই 3 আর 5 কে বাদ দিবে, বিজোড় পাওয়ার গুলোকে প্রথমেই বাদ দিয়ে দিবে। প্রশ্ন হচ্ছে কেন? তারা কি বুঝলো যে বিজোড় পাওয়ার বাদ? কারণ 2√5 এর উপরে যদি 3 আসে, দেখেন এই 3 মানে হচ্ছে 2 এর উপরে 3, আবার √5 এর উপরে 3। √5 এর উপর 3 মানে কি? কয়টা √5? 3টা √5, মানে √5 ইনটু √5 ইনটু √5, ক্লিয়ার? এই √5 আর √5 মানে √5 এর স্কয়ার ইনটু √5, এই √5 এর স্কয়ার মানে 5 আর √5। তার মানে হচ্ছে বিজোড় পাওয়ার যখন থাকবে তখন একটা রুট থেকে যাবে, কিন্তু 400 তে তো কোনো রুট নাই, এই জন্য কোনো বিজোড় পাওয়ার নিলে 400 আসবে না। কেন? কারণ বিজোড় পাওয়ার যখন আমি নিব এর উপরে, তখন এই যে √5 আছে না ভিতরে, এই √5 পাওয়ার 3 মানে 3 বার √5 গুণ হলে দুইটা √5 মিলে একটা 5 হবে, কারণ √5 মানে √5 স্কয়ার, কিন্তু আরেকটা √5 থেকে যাবে। রুট তো সরছে না, কিন্তু এখানে তো রুট নাই, এইজন্য যারা চালাক চতুর এই বিজোড় পাওয়ার নিবে না। কেন? বিজোড় পাওয়ার নিলে এই জোড়াগুলো মিলে রুট সরে যাবে, কিন্তু একটা বিজোড় থেকে যাবে। পাওয়ার যদি 5 নেন, এই √5 এর উপরে 5 মানে কয়টা √5? 5টা √5, তো দুইটা √5 মিলে একটা 5, আর দুইটা √5 মিলে একটা 5, আর একটা √5 থেকে যাবে, ঠিক আছে? এই জন্য তারা বুঝবে যে হয় 4 না হলে 6, এটাই বুঝবে। হ্যাঁ, এখন দেখেন কিভাবে মূল্যায়ন কিভাবে আমি বলে দেবো, সমস্যা নেই। তাহলে সে 4 কে নিবে, প্রথমে ধরেন 4 কে চয়েস করব, তো দেন এখানে 4, তাই 2√5 এর উপরে 4 দেই, 2√5 তার মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু √5 এর উপরে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর √5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। দেখেন √5 এর উপরে 4 আর এই রুটের জন্য পাওয়ার হাফ, এই হাফ নিতে রুটের জন্য এই 2 দিয়ে এটা কেটে দিলাম, 2 2 4,
এটা 16 আর 5 স্কয়ার কত 25। দেখেন এটা 400 হয় কিনা। 16 দিয়ে 5 কে গুণ করলে, এই যে 16 দিয়ে 5 কে গুণ করলে 5 16 তে 80 শূন্য হাতে 8, 16 দুগুণী 32 আর 8 40। দেখেন 400 আসছে। তাহলে 2√5 এর উপর 4 দিয়ে 400 আসছে, এখানেও আছে 400। তার মানে কত দিয়ে আসলো 4 দিয়ে, তাহলে এই 4 হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। আচ্ছা জি, এখন প্রশ্ন হচ্ছে এটাকে মূল নিয়মে কিভাবে করা যায়। এটা অপশন টেস্ট আসলো। দেখেন আপনি বুঝতে পারছেন যে এখানে 2√5 আছে বেজে, আর পাওয়ার x বের করতে হবে। তাহলে x যদি বের করতে চাই, দুই পাশে তো বেজ আমাকে সমান বানাতেই হবে। তাহলে এই পাশে যেহেতু বেজ 2√5 আছে, তাহলে এখানেও আমাকে 2√5 আনতে হবে, যেভাবেই হোক। এখন এখানে কত হইলে এইটা 400 হয়, সেটা তো আমি 400 ভাঙলেই পাবো। এই 400 কে ভাঙেন, 400 কে ভাঙেন, 400 কে প্রথমে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে করলে 200 ভাগ, আবার 2 দিয়ে 100, আবার 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, আবার 5 দিয়ে 5। তা 400 ভাঙে কয়টা 2 পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 2 টু দি পাওয়ার 4। কয়টা 5 পাইছেন? দুইটা, মানে 5 স্কয়ার, তাই না? এখন আমার তো পাওয়ার 4 লাগবে, সরি 2√5 লাগবে ভিতরে, 2√5। তার ভিতরে 2 পাইছি, কিন্তু √5 পাইনি, কিন্তু 5 তো পাইছি। 5 কে √5 বানাতে হবে। এখানে 2 টু দি পাওয়ার 4 থাকলো, 5 কে √5 বানাতে খুবই সহজ। 5 এর উপরে 2 থাকা মানে √5 এর উপরে 4 হবে। তাই এই যে 2, এই যে √5, এটার উপরে 4, এটার উপরে 4, তাহলে একবারে লিখব 2√5 টু দি পাওয়ার 4। আমার কথা কি বুঝছেন? তাহলে 400 ভেঙে আমি কি পাইলাম? 2√5 টু দি পাওয়ার 4। তার মানে আসলে এই যে 2√5 আর এখানে হবে পাওয়ার 4। এইবার দেখেন বেজ এখানে 2√5, এই পাশে 2√5, বেজ সমান, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সমান, দ্যাট মিন্স x = 4। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। জি, সব মেথডই আপনাকে বুঝতে হবে, কারণ কোনো না কোনো মেথড অন্য কোনো জায়গা দিয়েও কাজে লাগতে পারে। তাড়াতাড়ি তো সিলেক্ট করা বোঝালাম। জি জি জি, তাড়াতাড়ি সিলেক্ট করা তো বুঝালাম। তাড়াতাড়ি তো এখন দেখেই যদি উত্তর দিতে চান তাহলে তো মুখস্থ রাখতে হবে, অন্তত দেখেই উত্তর দেওয়ার জিনিস না। হ্যাঁ, ম্যাজিক মেথড আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন ম্যাজিক মেথড। হ্যাঁ, অঙ্ক হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পারফেক্ট হবে নাকি? আচ্ছা এখন দেখেন, এই যে আমি বললাম না উৎপাদকের বিশ্লেষণের ব্যাপারটা বুঝলাম না, এটা হলো স্থায়ী সমাধান। কথা কি বুঝছেন? স্থায়ী সমাধান। টেকসই উন্নয়ন তো একবারে হয় না। হ্যাঁ, টেকসই উন্নয়ন কি আস্তে আস্তে হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেই 2017 সাল থেকে শুরু হয়েছে। কথা কি বুঝছেন? সাস্টেইনেবল হবে কখন? যখন আপনার এটা কি স্লো ডেভেলপমেন্ট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। স্লো ডেভেলপমেন্ট হতে হবে। আমি একবারে এক রাতে 10 তলা বিল্ডিং তুলে দিলাম, দেখবেন যে 1 বছর পরে ধসে গেছে। একবারে তো হবে না, 10 তলা বিল্ডিং আস্তে আস্তে ধীরে ধীরে একটা ছাদ ঢালাই দিয়ে স্টিল রাখতে হবে, তারপর আবার না আমি এক রাতে তুলতে চাই, তাহলে তো ভালো হবে না ভাইয়া। আচ্ছা গেল, এটা ছিল 4 নাম্বার। এবার আমি চলে যাব 10 নাম্বার প্রশ্নে। মাঝখানেগুলো করবো, সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, log a base √2 is equal to 1/6 হলে a is equal to what? অপশন আছে √2, অপশন আছে 0, অপশন আছে 8। আচ্ছা দেখেন, তাহলে আমাদের বের করতে হচ্ছে log a base √2 is equal to 1/6 হলে a is equal to what? এর মান বের করতে হচ্ছে। সবাই একটু মনোযোগ দিন, এই অঙ্কটা একটু ভালোভাবে বুঝবেন। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে লগ সরাই দিতে হবে। প্রথম কাজ লগ মুক্ত করেন। এই লগ সরাতে হলে কি করবেন? এই √2 থেকে যাবে, আর এই পাশে চলে যাবে। এই পাশে যায় কাকে পাইছে? 1/6। 1/6 কে ঘাড়ের উপর তুলে নেবে, সোজা কথা। এটা থেকে যাবে, আর এটা এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে। ওকে, আচ্ছা এখন একটা কথা আমি আপনাদের বলবো, একটু থিংকিং আউটসাইড দ্য বক্স। সবসময় বক্সের ভিতরে চিন্তা করেন না। এখন আমি কার মান বের করতে চাচ্ছি? এদিকে তাকান প্লিজ, একটু এদিকে তাকান প্লিজ। এখন আমরা কার মান বের করতে চাচ্ছি? এর মান না? এর মান। তাহলে এ যদি আমি বের করতে চাই, এ বেজে আছে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এখন পাওয়ার এই পাশে 1/6 নিতে হবে। না, এই কাজ করব না, একটু বক্সের বাইরে চিন্তা করব। দেখেন, আমার যদি এর মানটা বের করতে চাই, এর মান বের করতে গিয়ে আমাকে ঝামেলা ক্রিয়েট করছে কি? এর মান বের করতে গিয়ে ঝামেলা ক্রিয়েট করছে এই 1/6, তাই না? এর মান বের করতে গিয়ে ঝামেলা ক্রিয়েট করছে 1/6। এই 1/6টাকে যদি আমি ভ্যানিশ করে দিতে পারি,
তাহলে তো হয়ে গেল। 1/6 কে যদি আমি ভ্যানিশ করে দিতে পারি তাহলে হয়ে গেল না? জি। তাহলে 1/6 কে ভ্যানিশ করার জন্য আমি কি করব জানেন? আমি পাওয়ারে 6 দিয়ে গুণ করব। কেন? কারণ মানে সোজা কথা এখানে যা থাকবে তার উল্টা টার্ম দিয়ে গুণ। তাহলে এই 6 আর 6 কেটে যাবে, ব্যাস এর মান বের হয়ে গেল। কিন্তু আমি গতদিনই বলছি যে এক পাশে শুধু পাওয়ারে গুণ করা যায় না, দুই পাশেই করতে হয়। তার মানে এই পাশেও আমাকে পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। এই দেখেন 6 6 ক্যান্সেল হয়ে গেল, এই পাশে এ। আমার তো এ লাগবে। তাহলে এ করার জন্য ঝামেলা ক্রিয়েট করছে 1/6। 1/6 কে ভ্যানিশ করে দেব, শেষ। তাহলে 6 দিয়ে গুণ করেন। যদি এখানে 1/4 থাকতো তাহলে 4 দিয়ে গুণ করতাম। যদি ওখানে 1/7 থাকতো 7 দিয়ে গুণ করতাম। বুঝছেন? হ্যাঁ। তাহলে এখন এর পাশে কি হলো? √2⁶। তার মানে a = √2⁶। কিন্তু এরকম তো অপশন নাই। অপশনের মতো করে সাজাতে হবে। আচ্ছা, তাহলে এই √2 এই রুট আগে ভাঙি। তাহলে √2 এই রুট মানে কি হাফ না? রুট মানে পাওয়ার হাফ, তার উপরে কি 6। তাহলে এই পাওয়ার পরে গুণ হবে, তাহলে 2⁻½ * 6 = a। এই 2 দিয়ে 6 কে কাটলে 3 বার যায়। তাহলে 2 কত? 2⁻³ = a। তাহলে a মানে 2⁻³ আর 2⁻³ মানে কত? 8। তার মানে a = কত? 8। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? জি, 8। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আবার বলছি, যখন এরকম কোন টার্ম আসবে তার রিভার্স টার্ম দিয়ে গুণ করলেই ওই মানটা কি হয়ে যাবে? অবমুক্ত হয়ে যাবে। আমি এর মান দরকার, এর উপরে 1/6 আছে, 1/6 কে ভ্যানিশ করে দেন। ভ্যানিশ করার জন্য 6 দিয়ে গুণ করেন। মানে এখানে যে টার্ম থাকবে তার রিভার্স টার্ম দিয়ে গুণ, উল্টা টার্ম। ঠিক আছে? তাহলে এক পাশে তো গুণ করা যায় না, দুই পাশে গুণ করতে হয়, এইজন্য এই পাশে গুণ করে দিয়েছি। আশা করি বুঝছেন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অপশন টেস্ট করা যাবে, এখানেও অপশন টেস্ট করা যাবে। এই যে এই লাইনে অপশন টেস্ট। এবার এখান থেকে এই মানগুলো বসায় এর মান হিসেবে বসান, দেখেন √2 আসে কিনা। এগুলো আরো ঝামেলা, আরো ঝামেলা। আচ্ছা, 10 এর পরে আমি চলে যাচ্ছি। 10 এর পরে 11 নম্বর প্রশ্ন। 11 প্রশ্ন নাম্বার 11, log x base 4 = 1/4 হলে x = what? x = what? আমাদের বের করতে হবে x এর মান। আচ্ছা, অপশন আছে কিনা দেখি। আচ্ছা, অপশন নাই। আচ্ছা, অপশন না থাকলে সমস্যা নেই। তাহলে x যদি বের করতে হয় প্রথমে log মুক্ত করতে হবে। log মুক্ত করলে এই 4 থাকবে, এই 4 থেকে যাবে, x এই পাশে যায়, কাকে পাইছে? 1/4 কে পাইছে, ঘাড়ের উপর তুলে নিল, ব্যাস। এবার আমরা কি করব? আমার তো x লাগবে, তাহলে x এর উপরে 1/4 আছে, তাহলে এই 1/4 সরাই দিলেই তো x বের হয়ে যায়। তাহলে 1/4 সরাই দিতে হলে কি করবেন? এখানে 4 দিয়ে গুণ করবেন, ব্যাস। এই 4 আর 4 কেটে যাবে, x হয়ে গেল। এক পাশে তো 4 দিয়ে গুণ করা যায় না, এই পাশেও আমাকে পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে। এই পাশেও যেখানে কাজ করবেন এখানেও সেখানে। এই 4 আর 4 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো x আর এই পাশে থাকলো 4⁴। মানে x = ভাইয়া 4⁴। এটাই উত্তর। কিন্তু অপশন এরকম নাই। অপশনে এরকম পাচ্ছেন না, 4⁴ নাই। অপশনে আছে ধরেন 512, অপশনে আছে 256, অপশনে আছে 64, অপশনে আছে 32। এখন আপনাকে এরকম করে সাজাতে হবে, সমস্যা নাই। 4⁴ মানে 256, তাহলে উত্তর কত? 256। এখন অনেকে বলে ভাই 4⁴ মানে যে 256, এটা আমি বুঝি না। তাহলে কি করবেন? ভেঙে নেন। 4⁴ মানে কয়টা 4 গুণ আছে? 4টা 4 গুণ আছে। তো 4টা 4 গুণ থাকা এই 4⁴ কে আমি 4² * 4² লিখলাম। এই যে 2টা 2টা 4 2টা 4 4টা 4, এই 4² মানে 16, এই 4² মানে 16, 16 16 তে কত হয়? 256 হয়। যখন আপনি বুঝছেন না তখন ভেঙে ছোট করে নেন, আপনার পরিচিত ফর্মে নিয়ে আসেন। এটা আমি প্রথম ক্লাসের দিকে বুঝিয়েছি, তাই না সেটা? আচ্ছা, আশা করি বুঝছেন। ওকে, মুছে দিচ্ছি। 11 নাম্বার গেল। এবার পরবর্তী প্রশ্ন 11 পরে প্রশ্ন নাম্বার 12। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে কি বলছে? 12 নম্বর প্রশ্নে বলছে log x base 4 = 0.4 হলে x = what? log x base 4 = 0.4 হলে x = what? আমরা বের করব কার মান? x এর মান। তো x এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অপশন দেই। অপশন 16, 32, 64, 9। তাহলে প্রথম কাজ হচ্ছে লগ মুক্ত করা। তাহলে লগ সরাই দেন, লগ সরালে এই 4 থেকে যাবে আর x এই পাশে যায় 0.4 কে ঘাড়ের উপর তুলে নেবে, ব্যাস। এবার প্রথম কাজ, মনোযোগ দেন, প্লিজ একটু এদিকে তাকান। আমাদের কাজ হচ্ছে x বের করা। তাহলে x বের করার জন্য ঝামেলা ক্রিয়েট করছে 0.4, এই 0.4 কে ভ্যানিশ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে 0.4 কে ভ্যানিশ করব কেমনে?
এই 0.4 এর রিভার্স টার্ম দিয়ে গুণ করতে হবে। 0.4 এর রিভার্স টার্ম হলো ভাইয়া 1/0.4, সমস্যা নাই। 1/4 ছিল, 4 দিয়ে গুণ করছি, এবার 0.4 আছে, 1/0.4, তাহলে 0.4 ক্যান্সেল। এই এক পাশে তো গুণ করা যাবে না, এই পাশে 4 টু দি পাওয়ার 1/0.4 দিয়ে গুণ করতে হবে। এই পাশে যে কাজ করবেন এই পাশে সেই কাজ করতে হবে। তাহলে এটা ক্যান্সেল, তাহলে x চলে আসলো, যে এটা ক্যান্সেল, তাহলে x, তাহলে x = 1/0.4, এটাই উত্তর। x = এটাই উত্তর, কিন্তু অপশনে এরকম আছে, অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে এই যে 4 টু দি পাওয়ার 1/0.4, এই পয়েন্ট তুলে দেব। দেখেন এই পয়েন্ট তুলে দিলে এই পয়েন্টের জন্য 1 আর এই পয়েন্টের পরে এক ঘর একটা শূন্য, তার মানে এই নিচে 4 উপরে 10। এবার 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে 4 টু দি পাওয়ার 5/2, এটাই উত্তর। কিন্তু এরকম অপশন নাই। এই 4 কে আবার ভাঙা যায়, দেখেন 4 মানে হলো 2 স্কয়ার, তার উপরে পাওয়ার 5/2। এবার এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 2 * 5/2, এই 2 টু ক্যান্সেল, তাহলে কত, 2 টু দি পাওয়ার 5, তাহলে x = 2 টু দি পাওয়ার 5, এটাই উত্তর। এটা অপশন নাই। এই 2 টু দি পাওয়ার 5 মানে 32। যারা বোঝেন না 2 টু দি পাওয়ার 5 মানে 32, ভেঙে নেবেন। 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2, 5টা 2 কে আমি লিখতে পারি 2 কিউব * 2 স্কয়ার। এই যে 3টা 2 আর 2টা 2, 3 আর 2 কত, 5টা 2, 2 কিউব মানে 8, 2 স্কয়ার মানে 4, 4 আসছে কত, 32। ক্লিয়ার সেটা? জি। হয়েছে এটা? মুছে দিব। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 12 পরে এবার 13 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 13। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, log 32 বেজ x = 0.8 হলে x = what? 1 নম্বর অপশনে 4, 2 নম্বর অপশনে 16, 3 নম্বর অপশনে 32, 4 নম্বর অপশনে 9। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে x বের করব, তাহলে একই কাজ, আগে লগ মুক্ত করতে হবে। লগ মুক্ত করতে হলে x থেকে যাবে 32, এই পাশে যায় 0.8 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 32 টু দি পাওয়ার, এই 0, শুনেন পয়েন্টের আগে 0 এর কোনো ভ্যালু নাই, তার মানে এটা 0.8 দিলাম, 0 বাদ। এখন অনেকেই বোকার মতো কাজ করবে, উভয় পাশে আবার 1/0.8 দিয়ে গুণ করে দিবে। ভাইরে, আমার কার মান দরকার? আমার তো x এর মান দরকার। তো x তো হয়েই গেছে, আপনি যদি আবার এখন এটা রিভার্স টার্ম দিয়ে গুণ করেন, তাহলে তো বোকামি ছাড়া কিছু না। তার মানে x দরকার, x এর উপরে তো কিছু নাই, আবার মুক্ত করবেন কেন? এই ভুল আবার করেন না, লাগবে x, x এর উপরে কিছু থাকলে এই কাজটা করতাম। তাই 32 এর উপরে 0.8, এইটাই উত্তর, কিন্তু এরকম অপশন নাই। তাহলে এখন দেখেন তো এই 0.8 কে একটু ভেঙে নিই, এই পয়েন্ট তুলে দিও, তাহলে উপরে 8, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে এক ঘর একটা শূন্য, 8/10, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে 32 টু দি পাওয়ার 4/5। ওকে ফাইন, এটাই উত্তর। কিন্তু এরকম কোনো অপশন নাই। এখন 32 কে কোনোভাবে ভাঙা যায় কিনা? 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, এই 5 দিয়ে এই 5 কে কাটবো, এই জন্য দেখেন বোঝাই যাচ্ছে এখানে 5 আছে না, 32 এর উপর মানে 2 টু দি পাওয়ার 5 দিলে এই 5 আর এই 5 কেটে যাবে। তো 32 মানে 2 টু দি পাওয়ার 5, তার উপরে আছে 4/5, বুঝছেন? আচ্ছা, এখন এই পাওয়ার পরে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইনটু 4/5, এই 5 5 ক্যান্সেল, তাহলে 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 4, এটাই উত্তর। আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। আশা করি বুঝতে পারছেন সবাই, মুছে দিব। ক্লিয়ার সেটা? একদম সিম্পল। 13 গেল। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, 13 পরে আমি চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার 15। 14 করাবো সবই, একটা বাদ দেব না, সমস্যা নেই। log √8 বেজ x = 3 পূর্ণ 1/3 হলে x what? 1 নাম্বার অপশন হচ্ছে 16, 2 নাম্বার অপশন হচ্ছে 32, 3 নাম্বার অপশন হচ্ছে 64, 4 নাম্বার অপশন হচ্ছে 9। আচ্ছা, এখন দেখেন log √8 বেজ x = 3 পূর্ণ 1/3 হলে x কত? তাহলে প্রথম কাজ log সমান, তাহলে আর প্রথম শুনেন একটু কাজ করেন, এই মিশ্র ভগ্নাংশকে আগে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করেন, তাহলে 3 3 9 আর 1 10, তাহলে 10/3। হ্যাঁ, এইবারে log সরাই দেব, তাহলে x থেকে যাবে, আর √8 এই পাশে যাবে, √8 কাকে ঘাড়ের উপর নিবে,
এই 10/3 কে ঘাড়ের উপর নিবে। এখন প্রশ্ন হচ্ছে এই তো x এর মান বের করতে হবে, তো x তো আছেই, কারণ x তো ফ্রি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই, এখন খালি পাওয়ারগুলো ঠিক করতে হবে। এই রুট মানে কি পাওয়ার হাফ না, তাহলে 8 এর উপরে পাওয়ার হাফ, তার উপরে কিন্তু দেখেন 8 এর উপরে হাফ, তার উপরে আছে 10/3, এই পাওয়ারের পরে গুণ হবে, তাহলে 8 টু দি পাওয়ার হাফ ইনটু 10/3, এই 2 দিয়ে 10 কে কাটলে 5 বার, তার মানে 8 টু দি পাওয়ার 5/3, এই যে 8 টু দি পাওয়ার 5/3। এখন প্রশ্ন হচ্ছে তাহলে x ইজ ইকুয়াল টু কি আসলো, 8 টু দি পাওয়ার 5/3। এরকম তো অপশন নাই, অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে 8 কে আরো ভাঙা যায় কিনা, 8 কে ভাঙা যায় 2 কিউব, তার উপরে 5/3। আচ্ছা এখন এই পাওয়ারের পরে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু 5/3, 3 3 ক্যান্সেল, তাহলে কত থাকলো 2 টু দি পাওয়ার 5। তাহলে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32। ক্লিয়ার সেটা? তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর অপশন 32। ওকে, অনেক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। মুছে দিচ্ছি 15। আচ্ছা 15 মুছে দিলাম। আচ্ছা 15 পরে আমি চলে যাচ্ছি নতুন প্রশ্ন। আচ্ছা 15 পরে আমরা আরেকটা সূত্র শিখবো এখন। হ্যাঁ, আরেকটা সূত্র শিখবো, আবার সূত্র 2 নম্বর সূত্র হচ্ছে log a base x to the power m is equal to m log, very very important formula, a base x, very very important, ঠিক আছে? log a base x to the power m is equal to m log a base x, মানে সহজ কথা, এখানে যে সংখ্যাটা থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে নেমে আসে, ব্যাস। আবার বলছি, লগের এখানে যে সংখ্যাটা থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা এই লগের সামনে নেমে আসে। দেখেন এমটা সামনে নেমে আসছে, তার মানে বিষয়টা হলো এরকম, log 5 বেস 2 টু দি পাওয়ার 7 যদি এরকম হয় তাহলে এই 7টা সামনে নেমে আসতে পারে, মানে এটাকে লেখা যায় 7 log 5 বেস 2। বোঝা গেছে কি বিষয়টা? এই সূত্র দিয়ে এখন আমরা অঙ্ক সলভ করব। আচ্ছা এখন আমি চলে যাচ্ছি অঙ্ক নাম্বার 16। অঙ্ক নাম্বার 16, 16তে কি আছে দেখেন, 16তে আছে log 10 বেস is equal to what? আচ্ছা log 10 বেস এইটা is equal to what? সবাই একটু মনোযোগ দিবেন, অঙ্কটা আমি দুই ভাবে করাবো। হ্যাঁ, দুই ভাবে করানোর কারণ আছে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা তো log 10 বেস এখানে 10,000 is equal to what? এই ধরনের অঙ্ক সলভ করার সময় মনোযোগ দেন প্লিজ, মানে এখানে কিছুই দেয়নি, বলছে এইটা সমান কত, মানে এখানে যে ফলাফলটা হবে, এতক্ষণ কিন্তু কি ছিল, এখানে x বা এরকম x ছিল, এই পাশে কিছু ছিল, x এর মান বের করতে বলছে, এবার কিন্তু বলছে এই টোটালটাই কত। তাহলে আমাদের কাজ হলো, মনোযোগ দেন, আমরা একটা সূত্র শিখছিলাম log a base a is equal to 1, ক্লিয়ার? মানে এই জায়গাতে আর এই জায়গাতে যদি একই জিনিস আসে তাহলে সেই লগ এর মান হচ্ছে 1 হয়। তাহলে এই ধরনের অঙ্কে যখন এরকম একটা কিছু দিয়ে বলবে এইটা ইজ ইকুয়াল টু কত, এই ধরনের অঙ্কে আমাদের টার্গেট থাকবে এখানে যে সংখ্যা দেওয়া আছে এখানে সেই একটা সংখ্যা নিয়ে আসা। এখন এখানে আছে 10,000, কিন্তু এখানে আমি 10 নিয়ে আসতে পারি কিনা দেখব। এই 10,000 মানে মনোযোগ দেন, 10,000 মানে বোঝেন, 10,000 মানে 4টা 10 গুণ, 10,000 মানে 4টা 10 গুণ। এই দেখেন এই যে এইগুলা গুণ করলে কত হবে, 1 লিখে 1টা 2টা 3টা 4টা শূন্য, বোঝেন? 10,000 মানে 4টা 10 গুণ, 100 মানে যে 2টা 10 গুণ, এটা তো বোঝেন? 1000 মানে 1000 মানে 3টা 10 গুণ, সরি 3টা 10 গুণ, তাই না? তার মানে সহজ হিসাব হলো 4টা 10 মানে কি 10 টু দি পাওয়ার 4, 2টা 10 মানে কি 10 স্কয়ার, তাই না? সূচকের নিয়ম, এই যে 1টা 10 2টা 10 3টা 10 4টা 10, এখানে পাওয়ার 1 আছে না, সবাই পাওয়ার বেস সবাই 10, তাহলে বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হয় 1 2 3 4, তাহলে 10 10 মানে 10 স্কয়ার, তাহলে 1000 মানে 3টা 10 মানে 10 কিউব, বুঝেন এটা? তার মানে একের পরে যদি এতগুলা যতগুলা শূন্য আসলে 10 এর উপরে তত,
দেখেন একের উপরে 10,000 মানে একের পরে চারটা শূন্য, এই জন্য 10 টু দি পাওয়ার 4। তার মানে বুঝেন 10 টু দি পাওয়ার 4 যখন লিখবেন মানে বুঝবেন যে চারটা 10 গুণ আছে, মানে একের পরে চারটা শূন্য আছে। এখানে 10,000 মানে এখানে চারটা 10 গুণ আছে, এটা তো বুঝছেন। তার মানে এটাকে আমরা লিখতে পারবো log 10 বেস 10 টু দি পাওয়ার 4, log 10 বেস 10 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এখন এই যে এই সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে, তাহলে এই 4 এখন এই 4 সামনে নেমে আসবে, তাহলে 4 সামনে নেমে আসবে আর বাকিগুলো যা ছিল তাই থাকবে log 10 বেস এই 10। একটু আগে বললাম এখানে আর এখানে যদি একই জিনিস আসে সেই লগের ভ্যালু 1, তাহলে এখানে 10 আসছে এখানে 10 আসছে, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের 4। তার মানে এইটার ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? জি, তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা কি করব, এখানে যে সংখ্যা থাকবে এখানে সেই সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব। এখানে 10 আছে তাহলে এখানে 10 আনার চেষ্টা করছি। এখন এই অঙ্কটা আমরা অন্যভাবে করি, বুঝে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দেন, এখন প্রসেসটা মনোযোগ দেন। log 10 বেস 10,000 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এইটা বের করব। মনোযোগ দেন প্লিজ, একটু এদিকে তাকান। তাহলে এই মানটা আমরা যখন বের করব তখন আমাদের বের করতে হবে এই পুরো মানটা না, এই পুরো মানটা। তাহলে আমরা এই পুরো মানটাকে x ধরে নিব। আমরা লগ তুলে দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি, লগ তুলে দিই। তাহলে ধরি log 10 বেস 1000 ইজ ইকুয়াল টু x, মানে এই সম্পূর্ণটাকে x ধরে নিলাম। তাহলে এই সম্পূর্ণটাকে যেহেতু x ধরছি, তাহলে এই সম্পূর্ণটার মান বের করা মানে x এর মান বের করা। কেন? যেহেতু আমি এই পুরোটাকে x ধরে নিছি, তাহলে আমার তো এই পুরোটার মান চাইছে। দেখেন এই পুরোটার মান চাইছে, তাই না? এই পুরোটার মান চাইছে, তাহলে এই পুরোটার মান যদি আমাকে বের করতে হয় তাহলে x এর মান বের করতে হয়। কেন? কারণ আমি তো এই পুরোটাকে x ধরে নিছি, তাহলে এই পুরোটা বের করা মানে x বের করা। যেহেতু আমি এটাকে x ধরে নিছি, তাহলে এখন আমাকে x বের করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এবার লগ মুক্ত করে দেব, লগ সরাই দেন, লগ সরালে এটা থেকে যাবে আর এটা এই পাশে x কে ঘাড়ের উপর তুলে নেবে, ব্যাস। এখন আমাকে বের করতে হবে কার মান? আমাকে বের করতে হবে x এর মান। x কোথায় আছে? x পাওয়ারে আছে, x পাওয়ারে আছে। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা কোথায় আছে? পাওয়ারে আছে। সুতরাং আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। আমি কিন্তু আবার বলছি, মনোযোগ দেন, আমাকে যে রাশিটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, আর যে রাশিটা বের করব সেটা যদি বেসে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে, ব্যাস। তাহলে এবার আমরা যেটা বের করতে চাচ্ছি x, সেটা কোথায় আছে? সেটা পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। তাহলে এই পাশে বেস আছে 10, তাহলে আমাকে এই পাশেও বেস 10 বানাতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই পাশে 10, এই পাশেও আমাকে 10 বানাতে হবে। তাহলে এই 10,000, সরি এটা 10,000, সরি এটা 10,000, হ্যাঁ সরি। এই 10,000 মানে তো এই যে কয়টা শূন্য, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা শূন্য মানে চারটা 10, চারটা 10। আমার কথা কি বুঝছেন? এই চারটা শূন্য মানে চারটা 10 গুণ হয়ে ওই চারটা শূন্য হইছে, তো চারটা 10 মানে তো 10 টু দি পাওয়ার 4 ভাইয়া। তাহলে এই পাশে বেস 10, এই পাশে বেস 10 বানাতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 4। এটা কথা কি বোঝা গেছে? জি হ্যাঁ ঠিক আছে, একটা শূন্য বেশি দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে এখন এই পাশে বেস 10 হয়ে গেছে, এই পাশে বেস 10 হয়ে গেছে। বেস সমান হলে পাওয়ার সমান, মানে এই x আর এই 4 সমান, তার মানে x কি ভাইয়া 4x এর ভ্যালু হচ্ছে 4। দুই ভাবেই করতে পারেন, ওকে? আচ্ছা, তো 0 তো অ্যানসার করতে। আচ্ছা, সে তো বেস 10 হলে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা ছিল কত নাম্বার? 16.9 নাম্বার প্রশ্ন, 9, প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন 9 এ কি বলছে? প্রশ্ন 9 এ বলছে log 3 বেস 1/9 ইজ ইকুয়াল টু হোয়াট? এটার মান কত? log 3 বেস 1/9 ইজ ইকুয়াল টু হোয়াট? log 3 বেস 1/9 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের এই দেখেন এখন এর এই লগটার ভ্যালু কত? তাহলে আগেই বলছি, যখন এরকম একটা লগ দিয়ে বলবে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এর পাশে কিছু নাই, এর পাশে কিছু নাই, বলছে এইটার মানে কত, তখন আমরা কি করব? তখন আমাদের টার্গেট হলো এই বেজে যা আছে এখানে তাই নিয়ে আসার চেষ্টা করা। কেন? কারণ log a বেজ a ইজ ইকুয়াল টু 1, এই বেজ আর এখানে যদি একই জিনিস নিয়ে আসতে পারি তাহলেই তো 1 হয়ে যাবে, লগ ভ্যানিশ হয়ে যাবে, তাই না বিষয়টা? জি, তাহলে আমরা এখানে 3 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখি এখানে 3 হয় কিনা। হ্যাঁ, x না ধরে হবে না কেন? হবে তো, দুই প্রসেসই হবে। তাহলে এখানে আছে 3, এখানে 3 নিয়ে আসবো, log 3 বেস, বোঝাই যাচ্ছে এখানে 3 আনা যাবে। তাহলে 9 মানেই তো 3 স্কয়ার, log 3 বেস, এখানে বেস 3 কিন্তু এখানে তো 1/3, তাহলে 1/3 কে আগে 3 বানাতে হবে। 1 এর নিচে 3 আছে, 3 কে উপরে তুলে দিলে
এই পাওয়ারটা হয়ে যাবে -2। এইবার এই এই সংখ্যার কোন উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে নেমে আসে ভাইয়া, কারণ এই -2 চলে আসবে সামনে আর বাকি log 3 আর এই 3 থেকে যাবে। এই যে log 3 বেস 3 এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হলো -2 আর এটার ভ্যালু হচ্ছে 1, -2 * 1 = -2। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার সেটা? জি, একদম সিম্পল। এই টাইপের অঙ্কগুলো একদম সিম্পল এবং পরীক্ষাতে আসছে কিন্তু অনেকবার। হ্যাঁ, আর মানে 41তম পিরিয়ডে এই লগারিদম থেকে প্রশ্ন আসছে, এই টাইপের হ্যাঁ প্রশ্ন আসছে, দেখাবো না। তাহলে এখানে আমি আবার বলছি, এখানে কি করতে হবে, এই ধরনের অঙ্কে যে এই পাশে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই এরকম টাইপের প্রশ্ন আসলে আপনার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে সেটা বানানোর চেষ্টা করতে হবে, তাহলে তো ওইটার ভ্যালু কত হচ্ছে 1। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটাকে x ধরে করব, দুই ভাবে শিখবো আমরা। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে এই পুরোটার মান, তাহলে আমি ধরে নেব এই পুরোটা ইজ ইকুয়াল টু x। তাহলে ধরি log 3 base 1/9 ইজ ইকুয়াল টু x। যেহেতু আমার এই পুরোটার মান লাগবে আর আমি যেহেতু এই পুরোটাকে x করছি, সুতরাং এই পুরোটার মান বের হওয়া মানে x এর মান বের হওয়া। কেন? কারণ এই পুরোটাই ইজ ইকুয়াল টু x, তাহলে x ও যা বোঝায় এই পুরোটাকেও তাই বোঝায়, তাহলে x এর মান বের হওয়া মানে পুরোটার মান বের হওয়া। এবার log মুক্ত করে দেন, log সরাই দিলে এটা থেকে যাবে আর এই 3 এই পাশে যে x কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 3 টু দি পাওয়ার x। এখন প্রশ্ন হলো আমরা কি বের করতে চাই, আমরা বের করতে চাই x এর মান। x কোথায় আছে? x পাওয়ারে আছে, তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে, সোজা কথা। কারণ পাওয়ারের কোন জিনিস বের করতে হলে দুই পাশে বেস সমান করতে হবে, তাহলে এই পাশে বেস 3 আছে, এই পাশে আমাকে বেস 3 বানাতে হবে, তাহলে এই তো 1/9 3 তো হয়েই আছে, 1/3 স্কয়ার ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, ক্লিয়ার সেটা? কিন্তু এই পাশে তো বেস আছে 3 তো এখানে অনের উপরে আছে, এইজন্য অনের নিচে আছে, একে আগে উপরে তুলতে হবে। 1/3 স্কয়ার মানে 3 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x। এই যে এই পাশে বেস 3 এই পাশে বেস 3, দুই পাশে বেস সমান হয়ে গেছে, সুতরাং এই পাশে পাওয়ার x আর এই পাশে -2 সমান, অতএব x ইজ ইকুয়াল টু -2। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মুছে দিব 9 নাম্বার গেল। আচ্ছা, 9 এর পরে আমি চলে যাব হচ্ছে 9 নম্বরের পরে 17 নম্বর, প্রশ্ন নম্বর 17। আচ্ছা, 17 নম্বরে কি বলতে দেখেন, log 2 base 1/64 is equal to what? না, একটাতে করলেই হবে, নো প্রবলেম, একটা করলেই হবে। কিন্তু এখন আপনার মনে হচ্ছে যে হয়তো ভুলে যাবেন, কিন্তু আপনি যখন মানে অনেকদিন ধরে অঙ্কের উপর লেগে থাকবেন না অঙ্কের সাথে, তখন আপনার মানে ভুলবেন না আপনি। মানে আপনাকে কেন দুইটা শেখাচ্ছি, কারণ কোথাও একটা নিয়ম সহজ আর একটা নিয়ম কঠিন, এই জন্য দুই ভাবে যাওয়াটাই বেটার। প্রথমে আপনি একটাই শেখেন, পরে আরেকটা শিখেন, সমস্যা নেই, আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা যদি এই লগের এই ভ্যালুটা বের করতে চাই তাহলে কি করতে হবে? বুঝতেই পারছেন এই পাশে কিছু নাই, তার মানে আমার কাজ হলো এখানে 2 আছে, এখানে কোনো না কোনো ভাবে 2 নিয়ে আসা। তো 64 দেখেই বুঝতে পারছি 2 চলে আসবে, তাই না? তাহলে log 2 বেস এই 1/64, এই 64 মানে 2 টু দি পাওয়ার 6। এখানে 2 আছে এই জন্য কিন্তু 2 বানাচ্ছি। অনেকে বলবে যে ভাই 64 মানে তো 4 টু দি পাওয়ার 3 ও হয়, 4 টু দি পাওয়ার 3 মানে তো 64, তাই না? 4 কিউব মানে তো 64। আচ্ছা, তাহলে 4 কিউব কেন দিলেন না? কারণ আমার এখানে 2 আছে, এইজন্য আমি 2 এর বেস নিছি। ওকে, এখন এখানে বেস 2 কিন্তু এখানে তো 1/2 আছে, এইজন্য আরেকটু ক্লিয়ার করব। 2 বেস এই 2 টাকে উপরে নিব, 2 টু দি পাওয়ার -6, এই 6 উপরে উঠে -6 হবে। এই -6 এখন সামনে চলে আসবে, তাহলে -6 চলে আসলো আর log এই 2 বেস 2 থেকে গেল, এই যে এটার ভ্যালু হচ্ছে 1। এই কাজটাই করা মানে এইখানে আর এখানে সমান সংখ্যা নিয়ে আসা, তাহলে -6 * 1 মানে -6, তাহলে উত্তর হচ্ছে -6। ঠিক আছে, ওকে, মুছে দিচ্ছি। এখন আমরা কি করব? এখন আমরা এই টোটালটাকে x ধরবো, তাহলে ধরি x ধরে করব। log 2 বেস 1/64 is equal to x। এই পুরোটাকে x ধরলাম, যেহেতু এই পুরোটার মানটাই বের করতে বলছে, তাহলে পুরোটা is equal to x ধরছি, তাহলে এই পুরোটার মান যা বোঝায় x এর মানও তাই বোঝায়। তার মানে এই x এর মান বের করা মানেই এই পুরোটার মানই বের করা। তাহলে log সরাই যাবে, log সরাই দিলে এটা থেকে যাবে, 1/64 থেকে যাবে, আর 2 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিই। এখন আমাকে বের করতে হবে কার মান? x এর মান। x কোথায় আছে? x পাওয়ারে আছে। x কোথায়? পাওয়ারে না, তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে, তাহলে এই পাশে বেস 2 আছে, এই পাশে আমাকে বেস 2 বানাতে ফেলতে হবে। 64 মানে 2 বেস বানানো যাবে, 1/2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এই পাশে বেস 2, তাহলে এই 2 কে নিচে না রেখে উপরে তুলতে হবে, নাহলে তো সমান লিখতে পারছি না।
তাই 2 টু দি পাওয়ার 6 উপরে যাবে -6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এই পাশে বেস 2, এই পাশে বেস 2, বেস সমান, তাহলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত? -6। x ইজ ইকুয়াল টু -6। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বুঝে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এটা ছিল কত নাম্বার? 17। 17 এর পরে আমি করব 14 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14 14। আচ্ছা, log 10 বেস 0.001 ইজ ইকুয়াল টু what? এক নাম্বার অপশনে আছে হচ্ছে -2, দুই নাম্বার অপশনে -3, তিন নাম্বার অপশনে হাফ, চার নাম্বার অপশনে 1/3। 1/3। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, বুঝতেই পারছেন যে জাস্ট এই লগ এর মানটা বের করতে হচ্ছে, ইকুয়াল সাইনের পরে কিছু নেই, সুতরাং আমার কাজ হচ্ছে এখানে 10 আছে, এখানে 10 বানানো। তাই তো? কেন 10 বানানো? কারণ এই 10 আর 10 তখন লগের ভ্যালুটা 1 হবে। এখন ওখানে কি 10 বানানো যায়? তাহলে প্রথম কাজ হচ্ছে দশমিক ছুঁয়ে দেন। দশমিকের আগে জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে এই পয়েন্ট তুলে দেবে। পয়েন্টের জন্য কত ভাইয়া? পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে কয় ঘর? 1 2 3 ঘর, তিনটা শূন্য। আর এই পয়েন্টের আগে জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো শুধু 1। তার মানে 0.001 মানে 1/1000। এখন এখানে 10, তাহলে এখানেও তো 10 বানাতে হবে। তাহলে log 10 বেস, এই তিনটা দেখেন, তিনটা 0 মানে তিনটা 10 গুণ আছে, মানে 10 টু দি পাওয়ার 3। 1000 মানে তিনটা 10 গুণ, এই যে তিনটা শূন্য মানে 10 টু দি পাওয়ার 3, বুঝছেন? একের পরে যতটা শূন্য ততটা 10 গুণ আছে, তাহলে তিনটা 10 গুণ আছে, মানে 10 টু দি পাওয়ার 3। এই যে বেস 10, এই যে বেস 10 চলে আসছে। এবার আমরা কি করব? এটাকে উপরে তুলে দিব। তো log 10 বেস, এই 10 উপরে তুলে দিলে 10 টু দি পাওয়ার -3। এই দেখেন বেস এখানে। আচ্ছা, এখন এই -3 কি করতে হবে? এই পাওয়ারটা সামনে চলে আসবে। তার মানে হচ্ছে এই -3 এখন সামনে চলে আসবে, তাহলে -3 log এই যে 10 বেস 10। বুঝছেন কি বিষয়টা? এই মাইনাস যে পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার সামনে চলে আসলো। এখন এখানে 10, এখানে 10, তার মানে এটার ভ্যালু কত? 1। তাহলে -3 * 1 মানে -3, তাহলে -3 * 1 = -3। তাহলে উত্তর দুই নম্বর অপশন -3। জি। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 14 নাম্বার গেল, ঠিক আছে? এটাকে আপনি x ধরে করেন, x ধরে করেন, সমস্যা নেই। ধরে নিচ্ছি যে এই পুরোটার ভ্যালু x ধরবো। ধরি log 10 বেস 0.001 ইজ ইকুয়াল টু x। এই পুরোটার ভ্যালু আমি x ধরে নিলাম। তাহলে এই পুরোটার ভ্যালু তো বের করতে বলছে, তাহলে এই পুরোটার ভ্যালু বের করা মানে x এর মান বের করা। কেন? যেহেতু এটাকে আমি x ধরে নিয়েছি। এবার লগ মুক্ত করব, তাহলে এই রাশিটা থেকে যাবে, মানে 0.001 ইজ ইকুয়াল টু, এই 0 দিলাম না, 0 এর কোনো দাম নাই, পয়েন্টের আগে 0 এর কোনো দাম নাই। এই 10 এই পাশে যায়, 10 x কে গাড়ির উপর নিবে। এখন দেখেন আমাকে বের করতে হবে কার মান? x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। এই পাশে 10, এই পাশে আমাকে 10 বানাতে হবে। তো দেখেন তো 10 বানানো যায় কিনা। এই পয়েন্ট তুলে দিচ্ছি, পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3 ঘর, তিনটা শূন্য, উপর থাকলে কত? এই 1 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x। এই যে 1/1000 মানে 1/10 টু দি পাওয়ার 3। 1000 মানে তিনটা শূন্য, মানে তিনটা 10 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x। ক্লিয়ার সেটা? এই তিনটা শূন্য মানে তিনটা 10, হ্যাঁ? 1000 মানে 10 টু দি পাওয়ার 3। বুঝছেন তো বিষয়টা? এটা একদম দেখাইছি। তাহলে এখন আমার তো এই পাশে বেস 10, এই পাশে বেস 10 লাগবে, তাহলে এই 10 কে উপরে তুলে দিতে হবে। তাহলে এই পাশে আছে 10 টু দি পাওয়ার x, এই পাশে এটা উপরে তুলে 10 টু দি পাওয়ার -3। এই যে বেস 10, এই যে বেস 10, বেস সমান হয়ে গেছে, তাহলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত? এই যে -3। তাহলে x ইজ ইকুয়াল টু ভাইয়া -3। আশা করি বুঝতে পারছেন। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কি বুঝিনি ভাই, জি ক্লাস শুরু হয়ে গেল, কই শুরু হয়ে গেল? আচ্ছা, তাহলে এখানে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আবার ক্লাস হবে পরশুদিন, ঠিক আছে? আবার ক্লাস হবে পরশুদিন। আপনাদেরকে আমার একটু এক সপ্তাহ টানা পড়াতে হবে, হ্যাঁ? এক সপ্তাহ টানা মানে 7 দিন পড়াতে হবে। আমি খুবই ইমার্জেন্সি একটা কাজে আমার একটু বাসায় যেতে হবে, মানে না গেলেই নয়। এই জন্য এক সপ্তাহ আমি টানা পড়ায় যাবো, যাতে আমি 3 দিন অন্তত ছুটি পাই, হ্যাঁ? টানা 3 দিন ছুটি পেলে আমি বাড়িতে একটা কাজ আছে, কেউ কিছু মনে কিছু করেন না, একটু টাইম হয়তো অড টাইমে পড়ে যেতে পারে। এক সপ্তাহ আমি টানা পড়ায় যাকে বিশেষ সাথে কথা বলে আমি আপনাদেরকে শিডিউলটা আর কাল পরশুর মধ্যে জানিয়ে দিয়ে একটু বাড়িতে যেতে হবে, খুবই ইমার্জেন্সি কাজে, কিছু করার নেই, মানে অ্যাভয়েডেবল না, হ্যাঁ? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।